হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের পাইথন কোর্সের লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আমরা আজকে হচ্ছে কি কন্ডিশনালস, লুপ এবং ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রামিং এর এই তিনটা কনসেপ্ট এতদিন পর্যন্ত যা পড়াইছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা টপিক: কন্ডিশনাল, লুপ, ফাংশন। ওকে, সো কন্ডিশনাল মানে কি? আমরা এটা মানে জিনিসটা কি এরকম মানে একটু ফর্মালি ভাবে না পড়ে আমরা কোয়েশ্চেন করে নিজেকে। ধরো তুমি ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছ মনে করি ইউজার থেকে একটা নিচ্ছ ইনপুট 5। ইউজার যদি শুধুমাত্র ইনপুট 5 টাইপ করে তখনই তোমার একটা প্রোগ্রাম রান হবে। বিষয়টা কিরকম? ধরো আমি একটা নাম্বার নিব। ওকে, ওকে, সো আমি ইউজার নাম্বার দিলাম। ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু ইনপুট। ওকে, সো আইএনটি আমি দিলাম ইনপুট। আমি বললাম এন্টার ইন্টিজার 5। ওকে, এন্টার ইন্টিজার 5। আমি যদি এখানে একটু দেই, ওকে, সো আমি ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য একটাকে দিলাম এন্টার ইন্টিজার 5। ইউজার এখানে একটা ইন্টিজার টাইপ করবে, সেটা আমার ইউজার নাম্বার ভেরিয়েবলে কি হবে, সেভ হবে। ওকে, সো আমি এখন বলতেছি ইফ। ইফ দ্বারা হচ্ছে একটা কন্ডিশনাল বোঝাচ্ছে, মানে আমি একটা সার্টেন কন্ডিশন চাচ্ছি। আমি বলতেছি ইফ ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এখন একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে কি, এই যে আমি উপরের লাইনের মধ্যে দিয়েছি হচ্ছে কি ইকুয়াল। তো ইকুয়ালটা দ্বারা বোঝাই, শুধুমাত্র একটা ইকুয়াল থাকলে বোঝাই অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমি ইউজার থেকে যে 5টা নিব বা যে ইন্টিজারটা নিব সেটা ইউজার নাম্বার নামক ভেরিয়েবলে সেভ করব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল সাইনটা দ্বারা। আর এই ইউজার নাম্বার ডাবল ইকুয়াল টু 5 এটা দ্বারা বোঝাচ্ছে আমি আসলে এখানে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে একটা বুলিয়ান ভ্যালু আনতেছি। বুলিয়ান ভ্যালু বলতে ট্রু অর ফলস, অর্থাৎ ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু 5 মানে আমি তুলনা করতেছি আমার যে ইউজার যে নাম্বারটা দিছে সেটা 5 এর সমান কিনা। যদি সমান হয়, ইফ ইউজার নাম্বার ডাবল ইকুয়াল টু 5 যদি সমান হয়, তাহলে আমি যখন এন্টার দিলাম, এখন আমি দেখতে পাচ্ছি আমার এই কোডটা শুরু হয়েছে কোড থেকে, এই যে একটু একটু পাশ থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে একটা ট্যাব। তোমার কিবোর্ডে যেটা ট্যাব আছে, তুমি ট্যাবটা ক্লিক করলে, অর্থাৎ আমি যদি ট্যাব ক্লিক করি এখান থেকে এখানে গেল, আবার শিফট ট্যাব দিলে আবার ব্যাকে আসলো। আমি শিফট ট্যাব দিলে আবার এখানে আসলো, আমি যদি ট্যাব ক্লিক করি এখানে চলে আসছে। তো এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। তো ইংরেজিতে ইন্ডেন্ট মানে হচ্ছে শুরু হওয়া, আর এখানে ইন্ডেন্টেশন মানে হচ্ছে কি কোথা থেকে শুরু হচ্ছে। ওকে, সো এটা কেন হচ্ছে সেটা আমি বলতেছি। আমি যখন লিখি প্রিন্ট, ওকে, প্রিন্ট ইউর নাম্বার ইজ 5। ওকে, সো আমি যদি এখন রান দেই, সো বলছে এন্টার ইন্টিজার 5। আমি যদি 5 ইন্টিজার দেই, তাহলে এখানে কি লেখা আসছে, ইউর ইন্টিজার ইজ 5। ওকে, সো আমি আবার এটাকে রান করি। রান করার পর এখন যদি আমি ইন্টিজার দেই 6, তাহলে আমি যদি এন্টার দেই, এবার দেখা যাচ্ছে আমার এখানে 6 যখন ক্লিক করছি, 6 যখন আমি ইনপুট দিছি, আমার এখানে প্রোগ্রামটা কিছুই লেখা আসে নাই। অর্থাৎ যখন ইউজার নাম্বার 5 দিছে এবং আমার এই ইফ স্টেটমেন্ট যেটা আছে ওইটা আমার তুলনা করে দেখছে যে ইউজার নাম্বারটা 5 এর সমান কিনা। তো ইউজার নাম্বার ডাবল ইকুয়াল টু 5 যখন ট্রু হয়েছিল, তখন আমার এই যে এখানে একটা কোড আছে না, একটা স্টেটমেন্ট, ওইটা আমার এক্সিকিউট হয়েছিল। এখন যেহেতু আমার ইউজার ইনপুটটা 5 এর সমান না, সুতরাং আমার এই যে প্রিন্ট ইউর নাম্বার এটা এক্সিকিউট হয় নাই। এই জন্য এই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য এই প্রিন্ট ইউর নাম্বার এই লেখাটা ওর এই স্টেটমেন্টের যে ইন্ডেন্টেশন সেটা একটু একটু পর থেকে শুরু হয়েছে, যাতে আমরা বুঝতে পারি এই প্রিন্ট ইউর নাম্বার ইজ 5 এটা হচ্ছে আমার এই ইফ স্টেটমেন্টের আন্ডারে। ক্লিয়ার? ওকে, সো আমরা চাইলে এখানে আরেকটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে যদি 5 এর সমান হয় তাহলে আমি লিখলাম ইউর নাম্বার ইজ 5। যদি 5 এর সমান না হয় তাহলে আমরা আরেকটা মেসেজ দিতে পারি। তো সেটা দিয়ে হচ্ছে আমরা এরকম, ওকে, সেটা আমরা দিব এরকম, এলস, কিরকম, এলস। ওকে, সো আমি চাচ্ছি কি, যদি ইউজার নাম্বার 5 দেয় তাহলে আমার ইউর নাম্বার ইজ 5 এটা এক্সিকিউট হবে। যদি ইউজার নাম্বার 5 বাদে অন্য কিছু দেয়, সো আমি তার একটা মেসেজ দিব, সেটা হচ্ছে কি প্রিন্ট ইউ হ্যাভন্ট টাইপড নাম্বার 5, দ্যাটস ইট। ওকে, সো আমি যদি এখন এটা রান করি আমার এই এতটুকু কোডটা, তাহলে আমি কি এন্টার ইন্টিজার 5, আমি যদি 5 দেই, দ্যাটস ইট, তাহলে আমার কি ইউর নাম্বার ইজ 5। অর্থাৎ আমার এই ব্লকটুকু রান হয়েছে। এই জন্য এটা প্রিন্টটাকে ইন্ডেন্টেশনটা এরকম হয়েছে, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। আমি লিখে দিচ্ছি এখানে ইন ইনডেন্টেশন। ওকে, সো পাশাপাশি একটু ইংরেজিও শিখবা। মানে প্রথমে একটা ওয়ার্ড যখন আসবে ওই ওয়ার্ডটা তার ইংরেজিতে আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু গুগলে সার্চ করবা। দেন ওইটা তার এখানে প্রোগ্রামিং কি বলছে সেটা তুমি এখানে সার্চ করবা। এরকমই এটা ফিজিক্স পড়ার ক্ষেত্রে সত্য।
ওকে, সো এই নাম্বার ইজ 5। এখন যদি আমি আবার এই প্রোগ্রামটাকে রান করি, এখন আমার আবার এখানে ইনপুট নেওয়ার জন্য আসছে এন্টার ইন্টিজার 5। আমি যদি এখন কি দেই 7 দেই, দ্যাটস ইট, ইউ হ্যাভ অন টাইপড নাম্বার 5। তো আশা করি আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে এই ইফ এবং এলস দ্বারা কি বোঝাচ্ছে এটা, ঠিক আছে? সো আমি এখন চাচ্ছি কি ইউজার হয় নাম্বার 5 টাইপ করবে অথবা 10 টাইপ করবে। যদি ইউজার নাম্বার 5 টাইপ করে তাহলে আমি বলবো তুমি নাম্বার 5 টাইপ করেছো, তোমার নাম্বার 5। যদি ইউজার 10 টাইপ করে তাহলে বলবো তোমার নাম্বার টাইপ 10। আর যদি 5 বা 10 কোনোটাই সে না করে তাহলে আমি বলবো তুমি 5ও টাইপ করো নাই, 10ও টাইপ করো নাই। তাহলে বিষয়টা আমি কিভাবে বলবো, এই যে এখানে গিয়ে এখানে আরেকটা নতুন একটা আমি স্টেটমেন্ট আনি, এলিফ, এটা বলতে এলস ইফ। এলিফ, বস্তুত এগুলো আসলে অনেক ইজি, জাস্ট একটু ওই নিজের মতো করে পড়তে পারলে হয়ে যাবে। এলিফ ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু 10। ওকে, সো প্রিন্ট, আমি এখানে কি বলবো, ইওর নাম্বার ইজ 10। ওকে, সো এখন যদি নাম্বার যদি 5 হয় তাহলে প্রিন্ট ইওর নাম্বার ইজ 5। ওকে, আমি একটু স্পেস দিচ্ছি এখানে, সরি, স্পেস দিচ্ছি এখানে। ওকে, আমার এখন যদি ইউজার নাম্বার 5 টাইপ করে তাহলে এই অংশটুকু আমার এক্সিকিউট হবে। আমার যদি ইউজার নাম্বার 10 টাইপ করে তাহলে আমার এই অংশটুকু এক্সিকিউট হবে। আর আমার যদি ইউজার 5 অথবা 10, মানে 5 এবং 10 ছাড়া বাকি যাই কিছু হয় সেটার জন্য আমার এই এলসটা কি করবে, আহ, আমার এই এলস এর ভিতরে যে স্টেটমেন্ট আছে ওইটা আমার এক্সিকিউট হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি ইফ এর সাথে একটা কন্ডিশনাল যুক্ত আছে, এলস ইফ ওটার সাথে একটা কন্ডিশনাল আছে। কন্ডিশনটা হচ্ছে কি ইউজার নাম্বার ইজ ইকুয়াল টু 10। ওকে, সো আমি যদি এখন প্রিন্ট ইউর নাম্বার ইজ 10 এলস ইউ হ্যাভ অন টাইপ নাম্বার 5। সো এখন যদি আমি এটাকে রান করি, এই যে এন্টার ইন্টিজার, আচ্ছা আমি এখানে লিখি এন্টার ইন্টিজার 5 or 10। এখন আমি দিব ইউ হ্যাভ অন টাইপড হলো নেইদার 5 nor 10। ওকে, সো এখন আমি যেখানে রান দিই, রান করি, ওকে, এন্টার ইন্টিজার 5 or 10। আমি যদি এখন 5 দেই, দ্যাটস ইট, ইউর নাম্বার ইজ 5। আমি যদি আবার রান দেই 10, ইউর নাম্বার ইজ 10, দ্যাটস ইট, যে আমার একদম 100% অ্যাকুরেট হচ্ছে। এখন যদি আমি নাম্বার 5 এবং 10 বাদে অন্য কিছু দেই, ধর আমি 7 দিলাম, সরি, ওকে 7 এখানে দিই। আমি যদি এখন 7 দিই, এন্টার দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি ইউ হ্যাভ অন টাইপ নাম্বার নেইদার 5 অর নট 10। তাহলে এখানে তিন ধরনের বিষয় আছে, একটা ইফ, এলস ইফ, বা এটাকে পাইথনের মধ্যে এলিফ বলা হয়। তুমি যারা সি প্লাস প্লাস করছো একটু, তারা দেখবে ওখানে লেখা আছে এলস ইফ। তো বেসিক্যালি এই যে ইফ, এলস ইফ, এগুলো সি প্রোগ্রামে, সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস যেরকম, পাইথন হুবহু সেম, জাস্ট এখানে সিনট্যাক্সের কিছু পরিবর্তন, ফান্ডামেন্টাল কাজগুলো সেম। এখন তোমরা একটু নিজে চিন্তা করো যে এইগুলো কোথায় কাজে লাগে। যেমন তোমরা যখন কোনো গুগল ফর্ম পূরণ করো, বা তুমি যখন গুগল ওই জিমেলে তোমার নামটা দাও, তখন দেখবা তোমার নিজে শো করতেছে যে তোমার নামটা এরকম কিনা। ধরো তুমি যখন তোমার প্রথমে নামটা দিছিলাম, তখন গুগলের মেমোরিতে তোমার এই নামটা সেভ করে রাখছিল। এখন তুমি যখন তোমার গুগলের জিমেল অ্যাকাউন্ট আবার দাও, তখন সে আগের যে সেভ করার না তোমার জিমেল অ্যাকাউন্ট আছে ওটার সাথে সে ম্যাচ করে দেখে যে সমান হয়েছে কিনা। যদি সমান না হয় তাহলে সে বলে প্লিজ টাইপ এগেইন। ঠিক এই বিষয়গুলো আমরা ফান্ডামেন্টালি ওখানে ভিতরে অর্জন করতেছি। দ্যাটস ইট। ওকে, সো এবার আমরা একটা নতুন কিছুতে যাই। তো এখানে একটা বিষয় দেখার, সেটা হচ্ছে কি এই যে ইউজার ইনপুট যদি 5 হয় তখন আমরা এটা রান করতেছি, মানে বিষয়টা এরকম। আমি যদি এখন এটাকে কেটে, ওকে, সো আমি এটাকে বাদ করে দিচ্ছি, এখন এটা শেষ। আমি যদি বলি আমি কিছুই বললাম না, আমি বললাম বুলিয়ান। বুলিয়ান মানে আমি একটা জাস্ট ভেরিয়েবল ক্লিক করলাম, ভেরিয়েবল হচ্ছে ট্রু, সরি, ট্রু। আমি যখন এখানে ট্রু দিছি, ট্রু একটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, মানে ট্রু মানে বোঝাচ্ছে এখানে কোনো একটা কিছু ইয়েস বা কোনো কিছু সত্য বোঝাচ্ছে। সো আমি বলছি, আমি যদি বলি ইফ বুলিয়ান, ইফ বুলিয়ান প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি যখন এখন রান করব, তখন আমার এখানে লিখে আসছে কি এই যে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা কেন, আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা কেন প্রিন্ট হয়েছে, কারণ আমি এখানে বুলিয়ানে যেগুলো ট্রু ধরছি, তো ট্রুর কারণে এটা হ্যালো ওয়ার্ল্ড হয়েছে। যদি আমি এখানে ট্রু না ধরে আমি এখানে যদি দিই ফলস, ওকে, সো আমি যখন রান করি তাহলে আমার এখানে কোনো কিছুই রান হচ্ছে না। কেন রান হচ্ছে না, কারণ এই যে আমার এখানে যে কন্ডিশন যেটা আছে বুলিয়ান, এটা যদি, এটা যেহেতু ফলস, এটা যেহেতু মিথ্যা, সেজন্য এটা রান হচ্ছে না। তো এরকম আমরা ট্রু ফলস এটা আরো অনেক কিছু বলতে পারি। ওকে, সো আমি এখানে কিছু বিষয় লিখে রাখছি, সেটা হচ্ছে কি কিছু কম্পারিজন করি। নট ইকুয়াল, ইকুয়াল হলে মানে ইকুয়ালিটি কম্পেয়ার করার জন্য ডাবল ইকুয়াল, নট ইকুয়াল দেওয়ার জন্য আগে একটা আমরা ওই এটা চিহ্নটার নাম ভুলে গেছি আমি, আর নাহলে গ্রেটার দেন, লেস দেন,
গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, অবজেক্ট আইডেন্টিটি ইজ। ওকে, এইগুলা তো আমরা এগুলো একটা একটা করে ব্যবহার দেখি। যেমন ধরো, আচ্ছা আগে একটু একটু বলে ফেলি, বুলিয়ান ফলস ইফ বুলিয়ান ইজ ইকুয়াল টু এত, এরকম আমরা বলতে পারি। এখন আমরা যদি এখানে যাই একটু করে, নট ইকুয়াল এগুলো কি, ধরো আমি যদি আবার আমি ধরো এখানে নিলাম নাম্বার ইজ ইকুয়াল টু 5। আমি এখন ইউজার থেকে নিব না, ইউজার থেকে না নিয়ে আমরা দেখাবো নাম্বার ইজ ইকুয়াল টু 5। তো আমি বলতেছি ইফ নাম্বার ইজ গ্রেটার অর 5, ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5, আমি তখনই বলবো প্রিন্ট নাম্বার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5। ওকে, সো আমি যদি এখন এলস, অন্যতে কি হবে, প্রিন্ট নাম্বার ইজ লেস দেন 5, দ্যাটস ইট। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে নাম্বার ইজ গ্রেটার দেন, নাম্বার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 5। আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ইকুয়াল টু 5, আমি যদি এখানে এখানে 7 দেই, তাও কিন্তু সেম কাহিনী, নাম্বার ইজ গ্রেটার দেন 5। ওকে, সো এখন যদি আমি এখানে নাম্বারের জায়গায় যদি দেই 3, তাহলে এখন কি আসবে, এখন আমার কোনটা রান হয়েছে, নাম্বার ইজ লেস দেন 5, দ্যাটস ইট, এটাই, নাম্বার ইজ লেস দেন 5। সো এখন আমি কিছু বিষয় দেখাই এখানে। আমরা এখানে চাইলে আরো অনেক কিছু দিতে পারি, আরো কিছু এন্ড অর অনেক কিছু আমরা কনজাংশন এখানে ইউজ করতে পারি। যেমন ধরো আমি যদি বলি ওকে, সো আমি এখানে দেই নাম্বার, আবার নাম্বার দেই, নাম্বার ইজ ইকুয়াল টু 5, নেম ইজ ইকুয়াল টু রকি। ওকে, সো আমি বলি ইফ নেম ইজ ইকুয়াল টু রকি এন্ড নাম্বার ইজ ইকুয়াল টু 5, দেন আমি বলবো প্রিন্ট eligible to quote। আচ্ছা এটা আমি নর্মাল একটা জিনিস বললাম, যে আমার নাম যদি রকির সমান হয় আর এন্ড নাম্বার ইজ ইকুয়াল টু 5 হলে, তাহলে আমার এই লেখাটা প্রিন্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা কন্ডিশন মেট করতে হবে, আমার এই নাম্বার ইজ ইকুয়াল টু 5 এটাও সত্য হতে হবে, অথবা নেম ইজ ইকুয়াল টু রকি এটাও সত্য হতে হবে, আদারওয়াইজ এটা রান করবে না। আমি যদি এখন রান করি, তাহলে রকি ইজ এলিজিবল টু পাস, এটা রান হয়েছে, কেননা কারণ আমরা দুইটা কন্ডিশনই কি সত্য। যদি আমি কোনো কারণে এখানে ক্যাটা কেটে দিই, তাহলে এটা রান হবে না। ওকে, এখানে কোনো কিছু রান হয় নাই, মানে আমার এই প্রোগ্রামটা রান হয় নাই। অথবা আমি যদি এখন এই রকিটাকে ঠিক রেখে যদি আমি এখানে 5 এর জায়গায় 55 দিয়ে দেই, তাহলে কিন্তু আমার এই কোডটা কি হবে না, রান হবে না। অর্থাৎ আমার দুইটা কন্ডিশনে কি হতে হবে, সত্য হতে হবে। ওকে, সো আমি যদি এখানে এন্ড না দিয়ে অর দেই, অর দিলে বোঝাচ্ছে যে কোনো একটা সত্যি হলেও হবে। যেমন ধর আমার এখানে একটা 5 রকি দুইটাই সত্য, সেটা তো অবশ্যই প্রিন্ট হবে। আর আমি যদি 55 দিয়ে দেই, তাহলে কিন্তু আমার এটা কি হবে, রান হবে, এই যে রকি ইজ এলিজিবল টু পাস। কেন রান হচ্ছে, কারণ আমার এখানে অর দেওয়া মানে হচ্ছে কি, ইফ এর পরে যে দুটো কন্ডিশন আমি এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই আমার এই যে স্টেটমেন্ট যেটা আছে ওইটা আমার কি করবে, এক্সিকিউট হবে, দ্যাটস ইট। ওকে, সো এই আরেকটা বিষয় বলে দেই, আমরা অনেক সময় ফলস এবং ট্রু করার জন্য বিষয় আনি। যেমন ধর আমি যদি বলি নাম্বার নাম্বার ইজ ইকুয়াল টু 0। ওকে, সো ইফ নাম্বার it evaluates to false। ওকে, সো আমি যদি এখন এটা কি করি, রান করি, তাহলে আমার দেখা যাচ্ছে এটা নাম্বার যখন 0 লিখছি, ইফ নাম্বার অর্থাৎ নাম্বার 0 মানে এখানে সে মনে মনে ধরে নিছে 0 মানে এখানে ফলস, এই জন্য আমার এই কোডটা কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। এখন তুমি যদি 0 বাদে অন্য যে কোনো কিছু ধরে নাও 3, তাহলে এখন তুমি যদি এটাকে রান দাও, তাহলে আমার এই কোডটা কি হয়েছে, রান হয়েছে, ইট ইভ্যালুয়েটস টু, ওকে সরি আমি এখানে ট্রু দিই। অর্থাৎ আমরা শুধুমাত্র ট্রু আর ফলস বুলিয়ান ভ্যালু লিখে কিন্তু ট্রু আর ফলস হবে না, আমরা চাইলে কিছু নাম্বার দিয়ে কিন্তু ট্রু আর ফলস কি করতে পারি, নির্ণয় করতে পারি। ওকে, সো আমি যদি নাম্বারের জায়গায় এখানে একটা কি দিই, এমটি লিস্ট হচ্ছে এমটি লিস্ট, জাস্ট আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, কোনো কিছু দিই নাই। এখন যদি আমি এটা রান করি, তখন কিন্তু আমার এখানে কোনো কোড রান হচ্ছে না, বাট আমি যদি লিস্টে অ্যাটলিস্ট একটা ভ্যালু দিই, তাও কিন্তু কি আমার এখানে এই কোডটা রান হয়েছে। তার মানে ফলস বোঝানোর জন্য শুধুমাত্র যে ফলস লিখতে হবে সেটা কিন্তু না,
আমরা ধরো তোমার একটা ফাঁকা সেট, ফাঁকা ডিকশনারি, ফাঁকা লিস্ট অথবা জিরো, এরকম বিষয়গুলো আমাদের কি বোঝায়, জিরো ফলস বুঝাতে পারে, দ্যাটস ইট। ওকে, সো আমাদের মোটামুটি এটা শেষ। এখন আমরা একটু দেখবো হচ্ছে কি আমাদের লুপস এবং আইটারেশনস। তো আমরা এখন দেখবো হচ্ছে কি লুপস এবং আইটারেশনস। ওকে, আমি এগুলো একটু এখানে লিখে রাখি। আমি নতুন একটা ফাইল খুলি, ফাইলের নাম হচ্ছে কি লুপস এন্ড, ওকে, লুপ ডট পিওয়াই। আমরা এখানে দেখবো লুপ জিনিসটা আসলে কি বোঝায় পাইথনের মধ্যে। ওকে, সো আমি লুপ জিনিসটা একটু বলি। ধরো আমি একটা নাম্বার নাম্বার লিস্ট করলাম। ওকে, নাম্বার লিস্ট করলাম, এরকম হলো 1 2 3 5 6 7। ওকে, আমি বললাম ফর, আমি এটাকে দিলাম আচ্ছা, আমরা নাম্বার লিস্ট না দিয়ে নাম্বারস দিই, যেহেতু অনেকগুলো নাম্বার আমি এটাকে নাম্বার দিলাম। তো আমি বললাম ফর নাম্বার ইন নাম্বারস প্রিন্ট নাম্বার। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে এখানে কি আসছে 1 2 3 4 5 6 7। অর্থাৎ এটা মানে কি আসলে, মানে এই ফর কিওয়ার্ড যখন দিছি তখনই বুঝে গেছে আমি এখানে এই নাম্বার যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা করে আমি কি নিচ্ছি, এখানে লুপ নিচ্ছি। ফর নাম্বার ইন নাম্বারস প্রিন্ট নাম্বার, অর্থাৎ এই একবার কোডটা এক্সিকিউট হচ্ছে তখন ওয়ানকে ওয়ান পাইছে, একবার সে এক্সিকিউট হয়েছে ওয়ান হয়েছে, ওয়ানকে প্রিন্ট করছে। এটা আবার আবার এটা এক্সিকিউট হয়েছে, এরপর টু আসছে, আবার এক্সিকিউট হয়েছে থ্রি আসছে, এভাবে করে 1 2 5 6 7 এভাবে করে একটার পর একটা আসছে। ওকে, সেজন্য এটাকে বলা হয় লুপ। মানে লুপ মানে হচ্ছে কি একবার এই কোডটা রান হবে, আবার রান হবে, আবার রান হবে, যতক্ষণ না এখানে লিস্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে সে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ওকে, সো এই লুপের মধ্যে আমরা একটু কিছু দেখবো, সেটা হচ্ছে কি ব্রেক লুপ এবং এটা। আচ্ছা, আমি বলতেছি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 5, ওকে, প্রিন্ট, আমি বলতেছি আই গট 5। ওকে, সো আমি যদি লিখি, আচ্ছা, আমি এখন রান যদি করি, এই যেখানে দেখা যাচ্ছে এই যে ফর নাম্বার ইন নাম্বার যেটা আছে, ইফ নাম্বার যখন প্রথমে নাম্বার যখন সে ওয়ান আসছিল তখন সে ওয়ান প্রিন্ট করছে, দ্যাটস ইট। এই যে ওয়ান প্রিন্ট করছে, আমি একটু স্পেস দিয়ে দেখাই। প্রথমে যখন আমাদের কি আসছিল, আহ প্রথমবার যখন এই কোডটা রান হচ্ছিল তখন সে ওয়ানে ছিল, তখন ওয়ানটা আমার প্রিন্ট করছে এবং টুতে প্রিন্ট করছে। এবং যখন ফর থ্রিতে আসছে, ফর যখন এই যে 3 নম্বরে আসছে, 5-এ আসছে, তখন সে দেখছে এই নাম্বারটা যখন 5-এর সমান হয়েছে, তখনই সে ওই 5টা প্রিন্ট না করে সে প্রিন্ট করছে কি আই গট 5। এবং আবার যখন ওই যে 5 আসছে তখন আবার এই 5টা প্রিন্ট করছে। এরপর সে আবার 6-এ গেছে, আবার 7-এ গেছে। এটা যদি বুঝতে একটু কষ্ট হয়, একটু ডিপে ঢুকে এটা একটু বোঝার চেষ্টা করবে কিভাবে এটা রান হয়েছে, অথবা এই কোডটুকু তুমি হুবহু কপি করে চ্যাট জিপিটিকে দিবা, ও তোমাকে আরো এক্সপ্লেন করে বলবে। ওকে, সো আমি যদি আরেকটু দেখাই যে এটা কিভাবে রান হচ্ছে, আমি এখানে কি করলাম, আমি এখানে একটা কিছু না দিয়ে আমি জাস্ট এখানে একটা বললাম ট্যাপ ব্রেক। ওকে, সো আমি যখন এটা রান করি তাহলে দেখা যাচ্ছে কি আমি এখানে কি পাইছি, মানে আমার আমার এই কোডটা আমি এখানে একটু লিখি, সরি, আমি যদি এখানে লিখি এখন প্রিন্ট নাম্বার। ওকে, আমি যখন রান করি তাহলে এখন এখন একটা বিষয় খেয়াল করো, এই যে ব্রেক হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড, যেটা দিলে আমার এই যে লুপ যেটা হচ্ছে সেটা ভেঙে ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়, যে ধরো প্রথমে সে যখন লুপ করছে তখন এই কুটটু এখন বাদ দাও। প্রথমে সে যখন নাম্বারে যেগুলো যখন ওয়ান হয়েছে তখন সে প্রিন্ট নাম্বার করছে। ওকে, তো এখানে আমি আচ্ছা 5 6 7 না দিয়ে আমি দিলাম ধরো 4, এটাকে 3 দিলাম, আর একটু বুঝতে সুবিধা হবে। 3, আমি এখানে দিলাম আই গট নাম্বার 5। ওকে, সো আমি যখন রান করি, আচ্ছা 3 4 5। ওকে, সো প্রথম সে যখন ফর নাম্বার ইন নাম্বারস, যে সে যখন করছে মানে ওই নাম্বারের মধ্যে সে প্রথম একটা নাম্বার নিয়েছে 3, তখন সে এটুকু এখন বাদ দাও, যেহেতু ওই নাম্বারটা 3 এর সমান না, সেজন্য এই ইফ নাম্বারের ভিতরে যে প্রিন্টটুকু আছে এটা কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। কোনটা এক্সিকিউট হয়েছে, এই যে প্রিন্ট নাম্বার, এটা এক্সিকিউট হয়েছে। ওকে, সো এরপর সে যখন 4-এ গেছে, 4টাও কিন্তু কি এই 4-এর সমান না, যেহেতু এই ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 4 না, তখন এটাও কিন্তু এক্সিকিউট হয় না, তখন আবার কিন্তু 4 এক্সিকিউট হয়। 3 নম্বরে গিয়ে যখন এই নাম্বার ইজ ইকুয়াল টু 5টা হয়, তখন সে প্রিন্ট করে আই গট 5। এবং এই যে ব্রেক, তখন আমার এই যে এখানে যে ব্রেক স্টেটমেন্ট আছে, ওইটার কারণে লুপটা আর এক্সিকিউট হয় না।
নর্মালি কি হইতো 3 4 5 6 7 হইতো, বাট যখনই 5 এর সমান হয়েছে তখন এই লেখাটা প্রিন্ট করছে আই গট 5, এবং এর পরপরই লুপটা আমার স্টপ হয়ে গেছে এই ব্রেক লেখাটা থাকার জন্য। ক্লিয়ার? দ্যাটস ইট, আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, সো আমি যদি এখন এখানে প্রিন্ট নাম্বার দেই এবং এখানে যদি লিখি কন্টিনিউ, কন্টিনিউ হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড। আমি যদি এখন এটা রান করি, তাহলে এখন দেখো ব্রেক না দিয়ে যখন আমি কন্টিনিউ দিছি, মানে সে যখন 5 পেয়েছে, ওই 5 এর সময় সে কি লিখছে, 5 এর জায়গায় সে 5 প্রিন্ট করে, সে কি করছে আই গট 5। ওকে, এন্ড দেন 6 এরপর 7, এই কন্টিনিউ লেখার কারণে। কিন্তু একদম শুরুর দিকে যখন আমি করছিলাম, যখন আমি এখানে কোনো কি দেই নাই, কন্টিনিউ দেই নাই, তখন আমি যখন রান করি, এখন আমার এখানে এক্সট্রা আবার 5 একটা আসছে। কেন আসছে? শুধুমাত্র সে যখন 5টা পাইছিল তখন আমার এই কোডটুকু আমার কি এক্সিকিউট হয়েছিল, তখন এই প্রিন্ট নাম্বার যেটা 5 সেটা আমার কি হয়েছিল, রান হয়েছিল। দ্যাটস ওয়াই আমি এখানে একটা এক্সট্রা 5 পাইছিলাম। তো এই যে তিনটা ডিফারেন্ট সিনারিও তুমি আলাদা আলাদাভাবে কোড করে বোঝার চেষ্টা করবে যে কেন এরকমটা হচ্ছে। ওকে, সো এবার আমরা একটু দেখাই ফর নেস্টেড লুপস। ওকে, সো আমি যদি একটু নেস্টেড লুপ দেখাই, আচ্ছা আমি যদি এখানে নাম্বারের জায়গায় একটু একটু সুন্দর নাম্বার দেই, 3 4 4 5। আচ্ছা ধরো এগুলো হচ্ছে আমার কোনো একটা প্রতিযোগিতার র্যাঙ্কিং, যে 1 নম্বর র্যাঙ্কিং, 2 নম্বর র্যাঙ্কিং, 3 নম্বর র্যাঙ্কিং, 4 নম্বর র্যাঙ্কিং, 5 নম্বর র্যাঙ্কিং। ওকে, সো এই র্যাঙ্কিং এর অনুরূপ আমি একটা কি সৃষ্টি করলাম, একটা নেম লিস্ট করলাম। ঠিক আছে, নেম যদি আমি বলি, প্রথম হচ্ছে মনে করো এক্স, সরি, প্রথম হচ্ছে মনে করো এক্স, নেম ওয়াই, জেড, ইউ, ইউ, বি। ধরো আমার এগুলো এগুলো 5জন মানুষের নাম। এখন যদি আমি করি ফর নেম, আচ্ছা আমি নাম্বার দুইটা কমাই দিই, না হলে একটু বড় হয়ে যাবে এটা, এক্স ওয়াই জেড। ওকে, সো আমি এখন দেই ফর নাম্বার ইন নাম্বারস। ওকে, আমি এখন দিব ফর ফর এটা হবে নেমস দেই, ফর নেম ইন নেমস। ওকে, প্রিন্ট নেম। আচ্ছা আমি যদি এখানে দিই প্রিন্ট নাম্বার নেম। সো আমি যখন রান করি, তাহলে এখানে কি লেখা আসছে একটু দেখো ভালো করে সবাই। এই যে 1x 1y 1x 1z, এই জিনিসটাকে বলা হয় নেস্টেড লুপ। আচ্ছা আমি এটা কিভাবে আসছে একটু করে বুঝাই। সো আমার এখানে এখানে যেটা নেম ছিল আমার, সরি আমার যেটা নাম্বার ছিল, নাম্বার নাম্বার যেগুলো কি ছিল 1 2 3। ওকে, হ্যাঁ, আবার আমার যেটা নেম ছিল, নেম হচ্ছে কি ছিল আমার এক্স ওয়াই জেড। ওকে, আমি যখন প্রথম যখন বললাম ফর নাম্বার ইন নাম্বারস, তো এই যে প্রথমে সে কিলো ওয়ান নাম্বারটা নিল, অর্থাৎ প্রথমবার সে এক্সিকিউট হলো কি নাম্বার ওয়ান। সুতরাং নাম্বার ওয়ানটা সে রাখলো, এরপর এই ওয়ানটাকে এতটুকু রেখে এরপর এই যে আবার একটা ফর দিলাম না, ফর নেম ইন নেমস, যখন এটা দিলাম তখন সে ওয়ানটাকে স্থির রেখে এবার কি প্রিন্ট কি করলো, ওই যে প্রথমে কি নাম্বার নাম্বার, এরপর হচ্ছে কি নেম। ওকে, সো এই যে ওয়ানকে সে স্থির রেখে ওয়ানের মধ্যে স্থির রেখে সে কি করলো নাম্বার ওয়ান, তারপর নেম কি আছে ফর নেম ইন নেমস, নেমস এর মধ্যে কি কি নাম আছে এক্স ওয়াই জেড। প্রথমে সে ওয়ান এক্স করলো, এখন কিন্তু ওয়ান এখন স্থির, আবার ওয়ান ওয়াই করলো, ওয়ান জেড করলো। এখন যখন এই ফর নেম ইন নেমস এর এক্স ওয়াই জেড সবগুলো যখন রান করা শেষ, এরপর এই ফর যেটা আছে উপরে ফর, সেটা আবার এক্সিকিউট করা শুরু করছে, তখন এই ফরটা হয়েছে কত 2। তখন 2 হওয়ার পর আবার এখানে কি প্রিন্ট নাম্বার যেটা আছে ওইটা করছে, তখন হয়েছে কি 2x 2y 2z। আবার এরপর এই এই তিন এখানে এক্স ওয়াই যেটা আছে এটা হওয়ার পরে আবার গেছে সে কোথায়, আবার ওই যে নাম্বার এটা এক্সিকিউট হয়েছে তখন আমার নাম্বার কত ছিল 3, তখন কি কি আসে আমার 3x 3y 3z। ওকে, সো যেহেতু এখানে যখন এখানে এক্স ওয়াই সবগুলো আসছে, আর এখানে 3 পরে যেহেতু নাম্বার আর নাই, সুতরাং আমার নাম্বারটা এখানে 9টা আমার আলাদা আলাদা স্টেটমেন্ট, আমার 9টা আলাদা আউটপুট দিছে। দ্যাটস ইট। সো যদি বুঝতে না পারো ভিডিওটা টেনে আবার দেখবা। সো আমার এখানে কয়টা হয়েছে, কোডিং এ যাই। ওকে, সো 1x 1y 1z 1z, এটাকে বলা হয় নেস্টেড লুপ। এটাকে কেন বলা হচ্ছে নেস্টেড লুপ, কারণ এখানে একটা ফর লুপের ভিতর আরো একটা ফর লুপ, এই জন্য এটাকে বলা হয় নেস্টেড লুপ, নেস্টেড ফর। বাট তুমি যদি একটা ইফ এর ভেতর আরেকটা ইফ দাও সেটা হচ্ছে নেস্টেড ইফ। ওকে, সো আমি যদি এখন এখানে কি করি, তুমি যদি একটু আরেকটু বেশি ডিটেল জানতে এখানে একটা প্রিন্ট লিখো,
ধরো প্রিন্ট নাম্বার। ওকে, সো আমি আবার এখানে লিখি প্রিন্ট নাম্বারস, সরি আমি নাম্বার না লিখে এখানে লিখবো হচ্ছে কি নেম। ওকে, সো আমি যখন এটাকে রান করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি হয়েছে। এখন আরেকটু ভালো করে বোঝা যাবে এখানে আসলে কোডে কি হচ্ছে। এই যে প্রথমে আসছে কি, এই যে প্রথমে আমার ওয়ান প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই যে প্রথমে সে যখন এটা যখন রান হয়েছে, ওয়ানটা যখন হয়েছে তখন এই প্রিন্ট নাম্বার ওয়ান রান হয়েছে, এরপর এই ওয়ানকে রেখে সে ওয়ান এক্স, এরপর সে এক্স প্রিন্ট হয়েছে, এরপর ওয়ান ওয়াই, এরপর ওয়াই, এরপর ওয়ান জেড, জেড, এভাবে করে সে কি এতগুলো সংখ্যা আমার কি হয়েছে রান হয়েছে, দ্যাটস ইট। এটা একটু নিজে নিজে তুমি বুঝে যাবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথম দিকে তোমার এগুলো একটু কষ্ট হলেও বুঝতে, আস্তে আস্তে তোমার কাছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথম দিকে আমার এগুলো অনেক ভয় লাগছিল, মানে কি না কি শিখতেছি, বাট আস্তে আস্তে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা এখানে প্যানিক করার কোনো কারণ নাই, কারণ তোমাকে তোমার ব্রেনকে আস্তে আস্তে ট্রেন করতে হবে এগুলো বোঝার জন্য। ওকে, আর একটা কথা, এগুলো কোনো আসলে কঠিন কিছু না, খুব ইজি জিনিস, জাস্ট একটু সময় লাগবে আর কি বোঝার জন্য। সো আমার মনে হয় এতটুকু শেষ। এখন আমরা, এটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপ আমরা কখন ইউজ করে জানো, যখন আমাদের কোনো কিছু ডেফিনিট বা নির্দিষ্ট থাকে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আমরা করতে পারি, আমাদের একটা ফাংশন আছে রেঞ্জ। তো রেঞ্জ ফাংশনটা দিয়ে আমরা এখানে অনেক কিছু জিনিস করতে পারি। আমরা এটা বাদ দিলাম, এখানে আমি একটা ফাংশন ইউজ করছি রেঞ্জ। রেঞ্জ, তো রেঞ্জ মনে করো আমি 1 থেকে 5 পর্যন্ত নাম্বার নিলাম। ওকে, সো আমি এখন কি দেই, ফর নাম্বার ইন রেঞ্জ, এখানে যদি আমি দেই তাহলে এখানে কি আসছে, সরি আমি আবার একটু রান দিই। ওকে, 1 2 3 4, অর্থাৎ এই রেঞ্জ ফাংশনটা কি করে, আমার কিছু নাম্বার আমাকে জেনারেট করে দেয়। যেমন ধরো 1 থেকে 5, তো এখানে 1 থেকে সে 4 পর্যন্ত করে, 5 করে না, কারণ এখানে 5টা হচ্ছে এক্সক্লুসিভ। রেঞ্জের ক্ষেত্রে 5টা এক্সক্লুসিভ। ওকে, তো তুমি যদি 5টা শুদ্ধ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, 6 করতে হবে, এটাকে 6 দিলে তখন হয়ে যাবে। ওকে, সো এই যে আমার 1 2 3 4 5 হয়েছে এখন, এভাবে আসলে করতে হয়। সো এটা হচ্ছে আমার রেঞ্জ ফাংশন, যেটা দিয়ে আমি করি। তো আমরা ফর কখন ইউজ করি, ফর আমরা তখন ইউজ করি যখন আমাদের লুপের সংখ্যাটা কি থাকে, জানা থাকে। ফর আমরা তখন ইউজ করি যখন আমাদের কয়টা লুপ হবে এটা আমাদের জানা থাকে, তখন আমরা কি ডেফিনিটের ক্ষেত্রে ফর ইউজ করি। এখন মনে করো তুমি ইউজারকে একটা ইনপুট দিচ্ছ, ইনপুট হচ্ছে কি তোমার তোমার টার্গেট হচ্ছে কি তুমি নাম্বার, তুমি ইউজার থেকে নাম্বার 10 ওটা নিবা। সে যতক্ষণ না নাম্বার 10 ওটা টাইপ করবে, তুমি কন্টিনিউয়াসলি তাকে কি প্রম্পট দিয়ে দিয়ে যাবা, বলছো আবার টাইপ করো, আবার টাইপ করো, আবার টাইপ করো, ঠিক আছে। তখন আলটিমেটলি তুমি একটা সময় গিয়ে পাবা। তো এখানে তুমি তোমার কয়টা লুপ নিতে হবে সেটা কি তুমি জানো, মানে কতক্ষণ লাগবে ওই ইউজারের 10 টাইপ করতে, সে সে 10 বার ট্রাই করতে পারে, 3 বার ট্রাই করতে পারে, হয়তো একবারও ট্রাই করতে পারে। যেহেতু এই ক্ষেত্রে তুমি জানো না যে কতবার তোমাকে নিতে হবে, এই ক্ষেত্রে তুমি কি ইউজ করো, হোয়াইল লুপটা ইউজ করো। ওকে, সো আমি একটু দেখাই যে হোয়াইল লুপটা আমরা কখন এবং কোথায় ইউজ করি। আচ্ছা, এখানে দেখো আমি একটা লিখতেছি হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু। ওকে, সো এই যে হোয়াইল ট্রু, ট্রু লেখাটা হচ্ছে কি, ট্রু লেখাটার মানে হচ্ছে কি আমার এই এইখানের ভিতর যে কোডটা থাকবে সেটা রান হতেই থাকবে, হতেই থাকবে। আমি দেখুন কি প্রিন্ট হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি যখন এটা রান করি তাহলে এই যেখানে দেখা যাচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, মানে এখানে থামতেছে না, এখন এটা একটা ইনফিনিট লুপে পরিণত হয়েছে। তো তোমাদের যাদের কম্পিউটার একটু কনফিগারেশন কম, এটা তোমরা কইরো না, তোমার ল্যাপটপ সাথে সাথে হ্যাং হয়ে যাবে, বা কম্পিউটার তোমার সাথে সাথে হ্যাং হয়ে যাবে, বুঝছো। এটা আমার এখানে করা যাচ্ছে, তোমারটাতে কিন্তু এটা কইরো না, তোমার ল্যাপটপ যদি কনফিগারেশনটা কম হয়। ওকে, আমি কন্ট্রোল সি দিয়ে রেখে স্টপ করলাম, আদারওয়াইজ এটা স্টপ হবে না। ওকে, সো এটা একটা ইনফিনিট লুপ হইতে লাগলো, অর্থাৎ যত এখানে কোনো কিছু করা হচ্ছে না, সে হোয়াইল ট্রু যখন দেখছে সে কন্টিনিউয়াসলি এটা কি হতে লাগলো, সেটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড হইতে লাগলো। ওকে, সো আমি এখন কি করব, সো আমি এখন একটা এখানে বিষয় দিচ্ছি, যেমন ধরো আমি যদি বলি হোয়াইল এক্স ইজ ইকুয়াল টু 10। ওকে, সো আমি এখানে যাচ্ছি, আমি এখানে ধরো শুরুতে বললাম এক্স ইজ ইকুয়াল টু 1, সরি এক্স ইকুয়াল টু 1, আমি এখানে দিচ্ছি কত, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। আচ্ছা, আমি দিলাম প্রিন্ট এক্স। ওকে, সো আমি যদি এখন এটা কি দিই, রান করি, তাহলে এই রানের ক্ষেত্রে আমার এখানে কিছুই আসতেছে না। আমার এখানে কেন কিছু আসতেছে না, কারণ এখানে কোনো কিছু এক্সিকিউট হচ্ছে না, অর্থাৎ হোয়াইল এক্স ইজ ইকুয়াল টু 10। সো আমরা এখন কি করব, সো এখানে আমি এটা আসলে রান হচ্ছে না, এটা আসলে রান হয়েছে, বাট এটা একটা ইনফিনিট লুপ হয়েছে। কেন ইনফিনিট লুপ হয়েছে, কারণ এখানে হোয়াইল আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, হোয়াইল এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ আমি একটু ভালো করে বুঝাই। আচ্ছা, আমি একটু এখানে যাই, সো আমি যখন রান করি
oh sorry, so let me see what is wrong here. print x, ওকে এই যে আমার এখন মনে হয় তোমরা একটু করে বুঝতে পারবে এখানে আসলে কি হচ্ছে সেটা। ওকে, আমার প্রথমে ছিল x ইকুয়াল টু 1, তো এরপর বললাম হোয়াইল x ইজ লেস দেন অর ইকুয়াল টু 10। যেহেতু আমার x ইজ ইকুয়াল টু 1, নিশ্চয়ই 1টা হচ্ছে কি 10 এর চেয়ে সমান অথবা ছোট, সেহেতু আমার এইখানে এই হোয়াইলের ভিতরে যেইটুকু আমার কোড আছে সেটা আমার এক্সিকিউট হবে। তখন কি হবে, আমার যে x আছে না, তাহলে আমার x ইকুয়াল টু 1, 1 প্লাস 1 করে এখন আমার x এর মানটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। যেহেতু এখন x এর মানটা 2, এই যে উপরে যে ভেরিয়েবল আছে না, এই ভেরিয়েবলের মানটাও কি হয়ে যাবে, টুস করে চেঞ্জ হয়ে যাবে। উপরে ভেরিয়েবল যেটা আছে ওইটার মানও কি হয়ে যাবে, আমার 2 হয়ে যাবে। কিন্তু এই যে প্রিন্ট এক্স, প্রথম ক্ষেত্রে প্রিন্ট এক্স এর মান কত, এই যে 1 প্লাস 1 2, সেজন্য সে প্রথমবার কত প্রিন্ট করছে, 2 প্রিন্ট করছে। এখন এরপর এখন এক্স এর মান, এখন কিন্তু এক্স এর মান আর 1 নাই, এখন এক্স এর মান 2 হয়ে গেছে। তো যেহেতু 2 কি 10 এর থেকে ছোট না, যেহেতু 2 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান, 10 এর থেকে ছোট, যেহেতু কন্ডিশনটা মেট করছে, আবার এই কোডটুকু রান হবে। রান হলে এখন কি হবে, 2 প্লাস এখানে 2 প্লাস 1 হবে, তখন এক্স এর মান হবে কত, 3। তাহলে 3টা এখানে গিয়ে এখন আবার এই ভেরিয়েবল মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। কিন্তু আমার এখানে প্রিন্ট এক্স এর ক্ষেত্রে কত প্রিন্ট করবে, 3। এইভাবে করে এরপর আমার হবে 4, এরপরে 5, এরপর যাতে যাতে যখন আমার এখানে দেখা যাবে এই যে কোথায়, এই যে 10 11 পর্যন্ত যাবে, কেন যাবে, যখন এক্স এর মান 10, যখন এক্স এর মান 10, আমি এইভাবে দেখাই একটু বুঝতে ভালো করে। আচ্ছা, যখন এক্স এর মানটা 10, এখন কি 10, যখন এক্স এর মানটা 10 হয়েছে, যেহেতু সরি এক্স এর মানটা যখন 9, তখন আমার এখানে 9 কিন্তু 10 এর থেকে ছোট, সুতরাং সেজন্য আমার এটা এক্সিকিউট হয়েছে। সেজন্য এখানে কি হয়েছে, 9 প্লাস 1 10, এই 10টা প্রিন্ট হয়েছে। বাট 10 এর পরে যখন যখন এই এক্স এর মানটা 10 হয়ে গেছে, তো এখন 10 কি 10 এর থেকে ছোট, ছোট না, তখন আমার এই কোডটা কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। ক্লিয়ার? এখন আমি যদি এক্স ইকুয়াল টু কি দিতাম, তাহলে আমি এক্স ইকুয়াল টু কি দিলাম, ওই প্রথমে যেরকম দিয়েছিলাম ইকুয়াল টু 10। সো আমি যখন রান দেই, তো এটা মনে হচ্ছে এখানে কিছুই রান হয় না, বাট এখানে একটা ইনফিনিট লুপ চলতেই আছে। কেন চলতে আছে, কারণ আমার কন্টিনিউয়াসলি এক্সটা 10 এর সমান, যখন এক্সটা 10 এর সমান হয়ে গেছে, আমি তখন বলছি এক্সটা 10 এর সমান, সুতরাং আমার এক্সটা কন্টিনিউয়াসলি 10 এর সমান আছে। এই জন্য আমার এটা একটা ইনফিনিট লুপে হয়ে গেছে, যদি এটা দেখা যাচ্ছে না, বাট এটা একটা ইনফিনিট লুপ। ওকে, সো আমি একটু এখানে, ওকে দ্যাটস ইট। সো আমাদের এখানে মনে হয় হোয়াইল লুপটা বোঝা গেছে। ওকে, আমি এবার আরেকটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি হোয়াইল লুপ দিয়ে আরো প্র্যাকটিক্যাল কি করা যায়। যেমন ধরো আমি যদি এখানে কি করি, ধরো আমি লিখলাম হোয়াইল ট্রু, এগুলো সব একটু ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ তোমাদের যে প্রজেক্ট দিব ওই প্রজেক্টটা তোমাদের করতে কষ্ট হয়ে যাবে। হোয়াইল ট্রু, ধরো আমি হোয়াইল ট্রু নিলাম, আমি নিলাম ইউজার ইনপুট নিচ্ছি, ইউজার ইনপুট, ওকে, ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার সামথিং, ওকে, টাইপ, আচ্ছা কি করছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা, টাইপ এক্সিট টু স্টপ। ওকে, সো আমি দেখুন এটা ইউজার ইনপুট নেই, আমি বললাম ইফ ইউজার ইনপুট ডট লোয়ার, আমি কি করছি একটু পরে বুঝাচ্ছি, আমি কোডটা নিজে নিজে লিখতেছি, ইউজার এক্সিট যদি হয় ব্রেক। ওকে, সো এটা একটু বুঝতে তোমাদের কষ্ট হইতে পারে, আমি একটু ভেঙে ভেঙে বলতেছি। সো হোয়াইল ট্রু মানে এই কোডটা, এই যে এখানে হোয়াইলের ভিতরে যে কোডটুকু আছে, এটা আমার ইনফিনিট লুপ আকারে চলতেই থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যখন ইউজার যখন কি এক্সিটটা টাইপ করবে, অর্থাৎ ইউজার যে টাইপটা করবে সেটা যদি এক্সিটের সমান হয়, এখানে আমি ইউজার ডট ইনপুট লোয়ার দেওয়া মানে হচ্ছে ইউজার যেটা ইনপুট দিবে ওইটাকে আমি, সে যদি বড় হাতের এক্সিট লিখে ওইটাকে আমি ছোট করে ফেলবো, ছোট করে দেখবো ওটা এক্সিটের সমান হয় কিনা। যদি এক্সিটের সমান হয় তাহলে আমি এখানে ব্রেক লেখাটার অর্থ হচ্ছে তাহলে আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো। আমি একটু দেখাই, যে আমি যদি এখানে একটু এখন আমি এটাকে প্রোগ্রামটা রান করি, তাহলে এখানে আমার কি লেখা আসছে, সরি আমি আবার দিই, একটু দিই। ওকে, সো এখানে লেখা আছে এন্টার সামথিং, এই যে এখানে লেখা আসছে এন্টার সামথিং টাইপ এক্সিট টু স্টপ। ওকে, সো আমি যদি এখন এখানে 5 দেই, আবার আমাকে নিচ্ছে 7, আমি যেখানে যা টাইপ করি কন্টিনিউসলি আমার কোডটা রান হচ্ছে, মানে এটা কন্টিনিউ চলতে আছে। বাট যখনই আমি লিখছি এক্সিট, তখনই আমার কোডটা কি বের হয়ে চলে আসছে। তার মানে আমি মনে হয় এই উদাহরণ দিয়ে বুঝাতে পারছি। আমি আরেকটু দেখাই, আমি আবার রান করলাম, আবার এখানে দেখাচ্ছি 45, যা দেই ও রান হচ্ছে। বাট আমি যখনই দিলাম, ধর আমি বড় হাতের এক্সিট দিলাম, ওকে, তো এখন আমি এখান থেকে বের হয়ে চলে আসছি। তো বড় হাতের এক্সিট দিলেও
সে ওই এক্সিটটাকে এখানে এই যে ডট লোয়ার যে দিলাম না, ওইটা করে সে ওই এক্সিটটাকে ছোট হাতের অক্ষর করে ফেলে এবং সে তুলনা করে দেখতেছে এক্সিটের সমান হয় কিনা। তখন আমার এখানে ব্রেক করলো, ব্রেক করার পরে এই জিনিসটুকু আসলো। ওকে, সো আমাদের হোয়াইল লুপও ক্লিয়ার। এখন আমরা থার্ড টপিক যেটা সেখানে আসবে সেটা হচ্ছে কি ফাংশন। ওকে ওকে, সো ফাংশন জিনিসটা বোঝার আগে আমি ফাংশন নিয়ে একটা ফাইল ক্রিয়েট করি। দেখি ফাংশন ওকে ডট পিওয়াই। ওকে, সো আমি এগুলো একটু রিমুভ করে দিই। তো ফাংশন ডট পিওয়াই আমি যদি এখানে যাই, সো আমাদের আসলে ফাংশন কেন দরকার? আমরা ধরো আমরা ফাংশন নামে কিছু জানি না, ধরো ফাংশন নিয়ে কোনো কিছুই ডিসকভার হয় নাই, আমরা নিজের এখন ফাংশন জিনিসটা কি দেখার চেষ্টা করবো, কেন আমাদের ফাংশনটা জরুরি হয়ে পড়ছে। ওকে, সো আমরা যখন আগে করছিলাম, আমরা যখন নেমটা নিতাম তখন আমরা কি করতাম, যে লিখতাম নেম ইজ ইকুয়াল টু ওকে ইনপুট এন্টার ইউর নেম লিখতাম। ওকে, সো আমি যদি এখন লিখি এজ ইনপুট, যেহেতু ইন্টিজার ইনপুট ইনপুট এন্টার ইউর এজ। ওকে, সো আমরা তখন কি করতাম, প্রিন্ট আমরা একটা এফ স্ট্রিং দিতাম, এফ স্ট্রিং দিয়ে বলতাম যে হাই নামটা দিই নেম। এরকম এইভাবে আমি যতবার কোড লিখতেছি তুমি নিজে এইভাবে এতবার কোড লিখতে থাকবা, লিখতে লিখতে তোমার এই যাতে কোডিং এর যে ইন্টারফেস, কোডিং যে সিনট্যাক্স, এগুলো তোমার কাছে খুব পরিচিত হয়ে যায়। বারবার লিখবে, কোনো একটা কোডিং এ তুমি কপি করবে না। হাই নেম ইউর এজ ইজ ওকে এজ। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে এন্টার ইউর নেম, আমি দিলাম রকি, আমি এজ দিলাম মনে করো 33। হাই রকি ইউর এজ ইজ 33, দ্যাটস ইট। সো এখন এখানে বিষয়টা হচ্ছে ওকে, সো নেম ইউর এজ এত। সো আমার যদি এখানে কেউ এইজ, তো এখন দেখো এটা কিন্তু একটা বিরক্তিকর জিনিস, কারণ মনে করো তুমি একটা অনেক বড় প্রোগ্রাম লিখছো, তো অনেক বড় প্রোগ্রামের মাঝখানে তোমার কোনো কারণে ইউজার থেকে এজ এবং নেম এবং এজ নিতে হচ্ছে। তুমি বারবার এটা এটা ওইখানে এই 3 লাইনের কোড এটা না লিখে তুমি যদি এক লাইনে কোড এটা এক্সিকিউট করতে পারো তাহলে সারা সারা হইতো না। তো সেজন্য আমরা এখানে লিখি যে ওকে সো আমি যদি এখানে এটাকে আমি একটা ট্যাব দিয়ে এভাবে একটা সরাই ফেললাম, আবার এখানে এখন দিলাম, আমি এখানে একটা কিওয়ার্ড লিখলাম, সরি কিওয়ার্ড লিখলাম, কিওয়ার্ড নাম হচ্ছে ডিএফ, দিলাম নেম এন্ড এজ, গেট নেম এজ। ওকে, দ্যাটস ইট। সো দেখো এখানে এখন আমি এটা ভেবে রাখলাম, আমি যখন রান করলাম কিছুই হইলো না, বাট আমি এখানে নিচে নিচে কি দিলাম, ডেফ গেট নেম এজ। ওকে, সো আমি যখন রান দেই, সরি আই ফরগেট টু গিভ এ কমা। ওকে, আমি যখন এখানে দিলাম, সো আমি যখন এটা দিলাম, ও আই থিঙ্ক আই ফরগট টু গিভ সাম, সরি। ওকে ওকে, আমি যদি এখন না দেই, এখন এখানে কি হয়েছে, আমি কিছুই করি না, আমি জাস্ট সিম্পলি গেট নেম ইজ এতটুকু এটা দিছি, গেট নেম ইজ এতটুকু এটা দিছি, আমার এখানে এন্টার ইউর নেম চলে আসছে। আর ও কে ওয়াই আমি যখন দেই, সবকিছু দিয়ে আমার টিপ এখন সব চলতেছে, মানে কি হয়েছে, আমি এই যে কোডটুকু একটা ডিইএফ নামে দিয়ে একটা নাম দিয়ে এখানে ঢুকে ফেলাম, অর্থাৎ এখন যখন আমি কোড লিখবো অনেক বড় একটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমার আর এটা ইউজ করা লাগবে না, আমার শুধু দিলে গেট নেম এজ দিলে তখন আমি বুঝে যাবো আমার এটা কি করতেছে। তো এটা হচ্ছে আসলে ফাংশন। তো এই ফাংশনটাকে কিভাবে আমরা ডিফাইন করি, শুরুতে আমি লিখি ডিইএফ, ডিইএফ মানে ডিফাইন বা ডেফিনেশন। তো ডেফিনেশন দেওয়ার পরে আমরা একটা ওই ফাংশনটার নাম দেই, মানে ফাংশনটা আসলে করবেটা কি সেটা। তো আমার ফাংশনটা কি করবে, গেট নেম এবং এজ পাবে, ওইটারই সে প্রিন্ট করবে। ক্লিয়ার? এই জন্য আমি এটা নেম এবং এজ দিয়ে দিলাম, এটা তোমার ইচ্ছা মতো খুশি নাম, যেটা তোমার ফাংশন যে কাজ করবে সেই নাম দিতে পারো, ঠিক আছে? যেমন ধরো তুমি ফাংশন এখানে না করলে অনেকগুলো ফাংশন দেখছো, যেমন ধরো তুমি কি দেখছো, লেন ফাংশন, তোমার আপার কেস লোয়ার কেস এগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে একটা কি ফাংশন। তো ফাংশনটা আসলে বেসিক্যালি এটাই করে, তাহলে বুঝতে পারছো ফাংশনটা কি করে। যেমন ধরো আমি মনে করি আরেকটা আমি একটা ফাইল করলাম, আমি লিখলাম রাফ ডট পিওয়াই। ওকে, সো আমি যখন এখানে দিই ইম্পোর্ট ফাংশন, সো আমি ইনপুট ফাংশন, আচ্ছা ইনপুট ফাংশন মানে এই যে আমার যে ফাইল আছে ফাংশন ফাইল আছে, এটা যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, আমি সেজন্য ইনপুট ফাংশন দিলে ওই ফাংশন যেটা আসছে ওটা আমার এখানে আসছে। আমি যদি এখন দেই গেট ইনপুট ফাংশন গেট নেম ইজ, ওকে
ওকে, সো আমি যখন এটা দিলাম, আমি যখন এখানে রান করি, সো আমি যখন এখন রান করছি দ্যাটস ইট, আমার এখানে কিছুই করা লাগে না, স্যার আমার এখানে এন্টার ইউর নেম আসছে। আমি যদি আবার সেম আরো দিই 45 দিই, দ্যাটস ইট। ওকে, এখানে বলছে গেট নেম এজ ইজ নট ডিফাইন্ড। ওকে, সো লেট মি ডিফাইন ইট। আমি এখানে একটু প্লিজ বি ক্লিয়ার। ওকে, ফাংশন ডট গেট নেমে, দ্যাটস ইট। সো আমি যদি এখন কি দেই, রান দেই, তাহলে এন্টার ইউর নেম 45, দ্যাটস ইট। তার মানে এখন আমার রান হচ্ছে। তার মানে আমি হলে কি করলাম, ওই যে আমরা ইম্পোর্ট ম্যাথ আনছিলাম না, ইম্পোর্ট ম্যাথ, তাহলে এখানে কি হয়েছে, ম্যাথ, আমরা ম্যাথটা আনার পরে ম্যাথ ডট স্কোয়ার করতাম, স্কোয়ারটি করতাম এক্স্যাক্টলি। এখানে যদি ফাংশনটাকে আমার একটা ফাইল মনে করে, আমি ওই ফাইলটাকে এখানে আমার নতুন একটা ফাইল রাব ডট পি ওয়াই ফাইলের মধ্যে আনলাম, ওই ফাংশন পাইতে গিয়ে যে একটা ফাংশন আছে না গেট নেম এজ, ওই ডট লিখে আমি ওই ফাংশনটাকে আমি কি করলাম, ইউজ করলাম। তার মানে আমি জাস্ট একটা জিনিস বুঝতে চাচ্ছি যে ফাংশনের আসলে উপকারিতাটা কি। অর্থাৎ ফাংশন তুমি একবার ক্রিয়েট করে ফেললে, ওই ফাংশনটুকু তুমি ওখান থেকে নিয়ে তুমি তোমার কাজে যে কোনো জায়গায় কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে ফাংশনের একটা ইউজ কেস, আমরা সেই জন্য ফাংশন ইউজ করি। ক্লিয়ার? তো আমার কাছে, আমি মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার ফাংশন আমরা কেন ইউজ করবো। তো আরো কয়েকটা উপকারিতা দেখাই। যেমন ধরো ধরো তুমি কোনোখানে এরকম লিখলা প্রিন্ট ইউর নেম ইজ রহিম। ওকে, সো আমি এখানে এরকম কন্ট্রোল সি দিয়ে আমি এরকম পাশে লিখলাম কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। ওকে, সো আমি যদি এখন এটাকে রান দেই, তাহলে আমার এখানে কি আসলো, আমার 5টা নাম এখানে আসলো, ইউর নেম ইজ রহিম, ইউর নেম ইজ রহিম, ইউর নেম ইজ রহিম। সো এখন মনে করো তোমার এই কোম্পানির বস এসে বসলো, সরি আমাদের এই এটাকে নাম 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 না দিয়ে আমরা এটাকে একটু দিই ইউর নেম ইজ রহিম, না আমাদের ক্লায়েন্ট এখন রহিম নেই, অন্য হচ্ছে মনে করো কি করিম। তো তুমি এখন কি করবা, এখানে গিয়ে প্রত্যেকটা দিয়ে গিয়ে একটা একটা করে কি পাল্টাবা যে করিম। ওকে, আবার এখানেও যাবা করিম এটা। সো আমি যদি এখানে লিখি করিম, এইভাবে 5টা পাল্টাই, তখন তুমি কি করবা এটা করো। বাট আমরা চাইলে এটা কি ফাংশন, যদি আমাদের একটা ফাংশন থাকতো, ডেফ নেম, আমাদের একটা ফাংশন, আমি দিলে প্রিন্ট, আমি দিই ইউর নেম ইজ রহিম, দ্যাটস ইট। আমি যখন এটা এগুলো না করে আমি জাস্ট সিম্পলি কি করতাম, এখানে একটা কি দিতে হবে, আমাদের সেমিকোলন দিতে হবে। সরি সেমিকোলন না, আমাদের এটা মনে হয় কোলন দিতে হবে। কোলন দিলে মানে আমাদের ওই ফাংশনের ওখানে যে স্টপ হয়েছে সেটা বোঝায়। ওকে, সো আমি দেখুন কি দেই নেম, সো আমি দেখুন নেম, কন্ট্রোল সি দিয়ে আমি একটু, সো আমি যখন রান করি এক্স্যাক্টলি এখন আমার কি এটার নামটা 5বার রান হয়েছে। তো 5বার রান হওয়ার পরে এখন আমার কি হচ্ছে, এখন আমাকে যদি বস এসে বলে যে তুমি এই নামটা রহিম না, এটাকে তুমি করিম দাও। ওকে, সো আমি কি করবো, আমি জাস্ট এখানে গিয়ে একবার করিম দিকে চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। এখন আমার সবগুলো কি হয়ে গেছে, করিম হয়ে গেছে। আগে যেটা যেটা আমার 5বার টিক করা লাগছিল, এখন আমরা সেটাকে একবার টিক করা হয়ে গেছিল। ওকে, সো প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় ড্রাই, DRY, মানে হচ্ছে কি ডোন্ট রিপিট ইউরসেলফ, ডোন্ট রিপিট ইউরসেলফ। ওকে, সো এটা হচ্ছে কি, মানে তুমি একটা কোড বারবার লিখে লিখে সেম কাজ করতেছো, যারা নতুন প্রোগ্রামার থাকে তারা বেশিরভাগ এই ভুলটা করে, আমি নিজে এখানে এই ভুলটা করি যে সেম কোড লিখি। তো এটা কিন্তু সেম কোডটা না লিখে বারবার তুমি যারা একটা ফাংশন ক্রিয়েট করে এই কাজটা তুমি একটা কি করতে পারো, ইজিলি করে ফেলতে পারো। তো এর আগে তোমরা যেগুলো করছো ওই লিস্ট টুপল, তোমরা এখন চেষ্টা করো ওগুলো ফাংশন দিয়ে কিভাবে করা যায়। ওকে, মানে এখানে আসলে তুমি এই ভিডিও ক্লাস দেখে বা অনেকগুলো ভিডিও ক্লাস দেখে লাভ নাই, নিজে নিজে থেকে তুমি যদি কোড জেনারেট করতে না পারো। তো ফাংশন আরো অনেকগুলো উপকারিতা আছে, সেটা আমরা সামনে একটু একটু দেখবো। ওকে, সো যেমন ধরো আমরা ফাংশন নিয়ে আরেকটা বলি, এখন আমরা একটু বলি আর্গুমেন্ট। এখন আমরা আর্গুমেন্ট নিয়ে একটু কথা বলবো। সো এখন আমরা ইউজার থেকে ইনপুট নিব না, আমরা জাস্ট সিম্পলি বললাম নেম ইজ ইকুয়াল টু আর রহিম, সাপোজ এজ ইজ ইকুয়াল টু 34। ওকে, সো আমি বলি ডেফ আমি বললাম গ্রিটিং, মানে আমি একটা গ্রিটিং মেসেজ দিব যেখানে আমি নিলাম নেম এবং এজ। এই যে নেম এবং এজ এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে একটা ফাংশন আসলে কিভাবে কাজ করে, একটা ফাংশন এক বা একের অধিক ইনপুট নিবে, সে একটা আউটপুট দিবে।
বাট এখানে প্রোগ্রামিং ক্ষেত্রে ফাংশন একাধিক আউটপুট দিতে পারে, সেটা আমরা পরে দেখবো। বাট এখানে নেম এবং এজ দুইটা কি দিবে আমার ইনপুট দিবে। সরি, আমরা দুইটা নিব ইনপুট, নেম এবং এজ এই দুটো আমরা কি নিব, ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমরা এখানে একটা কি কলম দিব আমাদের ফাংশন বোঝানোর জন্য। তো এখন আমরা কি করব, মেসেজ ইকুয়াল টু এফ স্ট্রিং দিয়ে বুঝাবো। এফ স্ট্রিং মানে হচ্ছে কি, এখানে গিয়ে যে এই নেমটা নিব, এই নেম, ওকে। সো thank you for being okay, so that's it. সো আমি যখন লিখি প্রিন্ট মেসেজ, ওকে, প্রিন্ট মেসেজ। সো এখন যদি আমি এখন কি দেই, এখন যদি আমি আমার এই ফাংশনটা কিন্তু আমি এখন কি করি না, রান করি না, আমার ফাংশনটা সব ক্লিয়ার। আমি যখন এটাকে কি দেই আর রান করি, আমার এখানে কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না? কারণ আমি এই আমার যে কি এই যে আমার যে ফাংশনটা, এটাকে আমি রান করি নাই। তো আমি যেখানে লিখি গ্রিটিং, দ্যাটস ইট, আমার এই ফাংশনটা রান হয়ে গেছে। ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে আমার এই ফাংশনটা কি হয়ে গেছে, রান হয়ে গেছে। তো আমি যখন এটাকে রান দেই, সো অটোমেটিক্যালি এখানে কি আসছে, মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। আচ্ছা দেখো, এই যে দেখো আমি গ্রিটিং দিলাম, বাট এখানে কি বলছে দেখো, টাইপ এরর, মানে বলছে গ্রিটিং মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, মানে আমার নেম এবং ইমেজ। আমি এখানে কি বলছিলাম, আমার এই ফাংশনে দুইটা ইনপুট নিবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কি এজ। তো নেম এবং এজটা নিয়ে সে একটা মেসেজ লিখবে। বাট আমি এখানে কি নেম এবং এজ দিছি, দিয়ে দেই। অনেকে বলতে পারো যে ও নেম এবং এজ তো আমি আগে এখানে সেভ করে রাখছিলাম। না, আমি ফাংশনটা ক্রিয়েট করতেছি। যখন আমি ফাংশনটা ক্রিয়েট করতেছি তখন সে বুঝবে না যে কোত্থেকে নিবে সেটা। আমি জাস্ট বলে দিব, আমার একটা নেম দিব, আমি একটা কি দিব, এজ দিব। ওকে। তো এই যে আমি এখন যখন গ্রিটিংটা লিখছি, এখন যদি আমি লিখি নেম, দ্যাটস ইট, আমার এখন নেমটা আসছে, আরটা হচ্ছে কি এজ। এখন আমি নিতে পারবো। এখন যদি আমি কি দিয়ে রান করি, দ্যাটস ইট, এই যে হেই রহিম থ্যাংক ইউ ফর বিং 34। এখন দেখো তুমি অনেক বড় প্রোগ্রাম লিখতেছো, তার মাঝখানে তুমি যদি এই লাইনটা লিখো শুধুমাত্র গ্রিটিং নেম এজ, তখন কি হয়ে যাবে, থ্যাংক ইউ রকি ফর বিং 34, দ্যাটস ইট। ক্লিয়ার? আচ্ছা। সো এখানে নেম। এখন এখানে আরেকটা বিষয় দেখো, আমি যদি কোনোখানে ভুল করে এরকম করি, আমি যদি এখানে নেম না দিই, আমি জাস্ট দিলাম আমার নাম দিলাম রকি, ধরো 22 দিলাম, ওকে। সো আমি দেখুন এটা কি করি, রান করি। সেই যে রকি ইজ নট ডিফাইন্ড, বা কারণ রকি একটা স্ট্রিং, ইটস নট এ নাম্বার, তাই আমাকে কি দিতে হবে, আর ও কে ওয়াই, ওকে। সো আমি যদি এখন এখানে দেই হেই রকি থ্যাংক ইউ ফর বিং 21, তো আসলে বুঝছো এখন এই যে ডেফ গ্রিটিং, এটাকে তুমি একটা ব্ল্যাক বক্স মনে করো, মানে এখানে কিছুই হচ্ছে না, তুমি এটা জানো না। জাস্ট তুমি জানো গ্রিটিং এর মধ্যে আমি যদি নেম এবং আমি একটা নাম দেই এবং যদি বয়স দেই, তাহলে আমাকে এই মেসেজটা কি করে, সে প্রিন্ট করে দিয়ে দেয়, দ্যাটস ইট। তো অনেক সময় আমাদের এখানে আবার একটা বিষয় হয়, সেটা হচ্ছে কি, ধর আমি দিলাম এখানে 22, আবার এখানে দিলাম কি আরো কে ওয়াই। সো আমি যখন রান দেই হেই 22 থ্যাংক ইউ ফর বিং রকি, মানে এটা কেমন একটু উল্টাট হয়ে গেছে না? তো এই জন্য দেখো আমার এখানে যেগুলো আর্গুমেন্ট, সেগুলো হচ্ছে মানে তোমার পজিশনের উপর ডিপেন্ড করে। পজিশনের উপর ডিপেন্ড বলতে কিরকম, যে তোমার এখানে পজিশনটা ম্যাটার করে। মানে তুমি যখন নেমের জায়গায় 22 দিছো, বাট সে এখন মনে করছে 22 হচ্ছে তোমার নেম, সেজন্য সে হে জায়গায় নেম দিয়ে দিছে, আবার ওই বয়সের জায়গায় রকি দিয়ে দিছে, অর্থাৎ সে ওখানে বুঝতেছে না। এই জন্য আমি যে কোনো কিছু লিখা ছাড়া যে দিচ্ছি, এটাকে বলা হয় পজিশনাল। এটা হচ্ছে কি তোমার পজিশনাল আর্গুমেন্ট, ওকে। আর্গুমেন্ট মানে আমি এখানে যে ইনপুটটা দিচ্ছি সেটাকে আমরা আর্গুমেন্ট বলতেছি। এই যে নেম এবং এ, সেটা আমার দুইটা আর্গুমেন্ট এই ফাংশনটার। সো আমি যেখানে গ্রিটিং 22 রকি ভেবেছি, তখন এখানে একটু উল্পাট হয়ে যাচ্ছে। তো এই জন্য যারা যে ফাংশন বানাইছে, আসলে দেখো তুমি তুমি চিন্তা করো যে তুমি যদি বানায় তুমি কি করতা, তখন তুমি এটার উত্তরণের জন্য ও কি করছে, আর একটা নতুন একটা জিনিস আনছে। সে কি করছে, যে নেম ইজ ইকুয়াল টু নেম, এভাবে লিখছে। জাস্ট এখানে বলছে নেম, এবং এখানে বলছে এজ ইজ ইকুয়াল টু এজ, ওকে। জাস্ট এরকম করে নেম ইজ ইকুয়াল টু নেম, এজ ইজ ইকুয়াল টু এজ, ওকে। সো আমি যখন এটা রান করি, আমার কি আসবে দেখি, হেই 22 থ্যাংক ইউ ফর বিং রকি, এখনো আসতেছে। বাট আমি যদি এখন একটু দেখি এখানে, রকি, হেই রকি 44, বাট আমি এখানে এখন যদি এখন লিখি নেম ইজ ইকুয়াল টু রকি, আর এজ যদি ইজ ইকুয়াল টু দেই কত, 34 সাপোজ। সো আমি দিলাম, এখন কি, হেই রকি থ্যাংক ইউ ফর 34। এখন আমার আরো বিষয়টা ক্লিয়ার হয়েছে না? এখন আমি রকি এবং 34 মানে পজিশন আকার না দিয়ে আমি একটা কিওয়ার্ড সেট করেছি ইনপুটটা। জাস্ট আগে ওটা ইনপুট ছিল, এখন ওটা ইনপুট। পার্থক্য হচ্ছে আগে আমি জাস্ট পজিশনের উপর বেস করে দিয়েছিলাম, বাট এখন আমার কি হয়েছে, একটা কিওয়ার্ড সেট করে দিচ্ছি। এই কারণে মনে করো আমি এজটা আগে দিলাম,
34 আমি এরপর দিলাম হচ্ছে কি নেম। ওকে, সো নেম যদি দেই আরও কে ওয়াই, এখন যদি দেই আমি যদি এখন রান করি, সো আমার এখানে নাকি নেম রকি আসছে, অর্থাৎ আগে যখন আমি রকিটা পরে দিছিলাম আর এজটা আগে দিছিলাম তখন আমার কি হয়ে গেছিল, রকির জায়গায় এজ হয়ে গেছিল, এজ এর জায়গায় নাম হয়ে গেছিল। বাট এখন যখন আমি আমি একটা এই কিওয়ার্ড ধরে দিছি এজ ইকুয়াল টু 34 নেম ইজ ইকুয়াল টু রকি, তখন আমার এই সমস্যাটা আর হচ্ছে না। তার মানে একটা ফাংশনে দুই ধরনের আর্গুমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে কি পজিশনাল, আমি একটু লিখে রাখতেছি এখানে, পজিশনাল পজিশনাল আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে কি কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট একটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে কি কিওয়ার্ড আর্গুমেন্ট, দ্যাটস ইট। হ্যাঁ, সো আমার মনে হয় এটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপর আসবো ফাংশনের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট অন্যতম একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কি রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু, ওকে, সো দেখো আমি মনে করি এটা একটা ফাংশন। ওকে, আমি ফাংশনটা এখানে লিখে দিলাম এরকম, জাস্ট আমি আমি এইচ আর নেম এইচ এগুলো দিলাম না, জাস্ট শুধু দিলাম নেম এইজ। ওকে, আমি জাস্ট এগুলো কেটে দিলাম, এগুলো আমার দরকার নেই এখন। জাস্ট মনে করি এটা হচ্ছে আমার কি ফাংশন। ওকে, সো আমি এখানে এগুলো দেওয়ার দরকার নাই, আমি জাস্ট উদাহরণ দেখালাম। আমি জাস্ট এখন দেখি এস হচ্ছে 23, আমি যদি এখন দিই ওকে, সো আমি এখন রান করলে আমার ফাংশন ঠিক আগের মতো রান হচ্ছে, রকিটা নিচে 23 নিচ্ছে, বাট আমার এখন এটা হচ্ছে কিসে আছে পজিশন আর্গুমেন্ট, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টে নাই। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ফাংশন। তো সো আমি মনে করি আরেকটা ফাংশন করলাম, আরেকটা ফাংশন গ্রিটিং। ওকে, আরেকটা ফাংশন আমি ধরো আরেকটা ফাংশন কি করব যে সেটা হচ্ছে কি নেম আইডি। ওকে, সো আমার এই ফাংশনটা দুটো ইনপুট নেবে, একটা হচ্ছে নেম আরটা হচ্ছে কি আইডি। ওকে, সো আমি যদি এখন এখানে দেই মেসেজ ইজ ইকুয়াল টু এফ স্ট্রিং হেই নেম ইউর আইডি ইজ আইডি। ওকে, সো আমি কি করবো এখন প্রিন্ট দিব, প্রিন্ট মেসেজ। সো এট দ্য সেম টাইম আমি যদি এখন দিই এখানে গ্রিটিং, নেম দিলাম, আমার নাম দিলাম, আর এখানে যদি এখন কি আইডি কার্ড দিই 212010998। ওকে, আমি যদি এখন এখানে কি করি এটাকে দিই হেই রকি থ্যাংক ইউ ফর বিং 23, তাহলে দেখো আমি আচ্ছা এই ফাংশনটাকে কন্ট্রোল এক্স এখানে দিয়ে এখানে নিয়ে আসলাম বি। তার মানে আমি এখানে দেখো উপরে দুইটা ফাংশন ক্রিয়েট করেছি, একটা গ্রিটিং ফাংশন আর একটা হচ্ছে নেম আইডি ফাংশন। আমি যখন রান করছি আমার এখানে কি হয়েছে দুইটা ফাংশন রান হয়েছে, এই যে উপরেরটা হচ্ছে উপরটার জন্য আর এর পরেরটা হচ্ছে কি দ্বিতীয় নাম্বার ফাংশন যেটা আছে ওইটার জন্য। ক্লিয়ার? সে এখন একটা বিষয় দেখো, তুমি যখন একটা বড় প্রজেক্টে কাজ করবা দেখবা তুমি অনেকগুলা কি লিখবা ফাংশন লিখবা। ওকে, সো তুমি কি করতেছো কোনো একটা সময় ওই ফাংশনের ওই যে যেটা তোমাকে প্রিন্ট করতেছে ওইটা ইউজ না করে তুমি চাচ্ছ ওটাকে রেখে যাওয়ার জন্য। ওকে, সো আমি যদি এখানে প্রিন্ট মেসেজ না দিয়ে জাস্ট দিতাম, আমি বলি রিটার্ন, আমি একটা কিওয়ার্ড দিয়ে লিখলাম রিটার্ন মেসেজ, আর এখানে কি করলাম রিটার্ন কি দিতাম আমি যদি দিই রিটার্ন এখানে দিই আমি মেসেজ। ওকে, সো আমি এখানে মেসেজ না দিই তুমি এখানে যা ইচ্ছে তাই দিতে পারো, তুমি এটাকে নেম আইডি দিলে কোনো সমস্যা নেই, নেম আইডি ইট ডাজন্ট ম্যাটার, এখানে দিবে হচ্ছে কি নেম আইডি। ওকে, সো এখন আমি যে এটা রান দিই কোনো সমস্যা নেই, আমার ঠিক আগের মধ্যে চলতেছে। বাট এখন কি হচ্ছে দেখো, আমি যখন গ্রিটিং এবং গ্রিটিং দুইটা দিছি তখন আমার এখানে কোনো কিছু রান হচ্ছে না। কেন রান হচ্ছে না? সিম্পলি আমরা যখন এরকম একটা জিনিস দিয়েছিলাম, ধরো নেম ইজ ইকুয়াল টু এরকম যখন দিয়েছিলাম তখন আমি এখন যদি এই ফাইলটা রান করি এই ফাইলটা যদি আমি রান করি তাহলে এখানে কোনো কিছু রান হয়েছে হয় নাই। কেন রান হয় নাই? এখানে সিম্পলি রকি যে নামটা এটা নামটা নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে আমার কোথায় দিয়ে রাখছি আমরা ওই যে কম্পিউটারের যে র্যাম বা রম বলে যেখানে আমরা রাখছি, আর কিছু হয় না এখানে। তো ঠিক সিম্পলি এই ফাংশনগুলো এখন কি করছে, এই যে প্রথম ফাংশনটা আমার নাম এবং বয়স নিছে, বয়স নেওয়ার পরে সে একটা মেসেজ ক্রিয়েট করছে, মেসেজ ক্রিয়েট করে রিটার্নের কাজ হচ্ছে কি ও ওই মেসেজটা ক্রিয়েট করে আমার কম্পিউটারের মেমোরিতে কোনো একটা জায়গায় সেভ করে রাখছে, আমি ওটাকে এখন ইউজ করি নাই।
রিটার্ন অর্থ হচ্ছে সেটা। এর আগে যখন প্রিন্ট লিখছিলাম মেসেজ, তখন সে কি করে দিয়েছিল, এই মেসেজটা প্রিন্ট করে দিয়েছিল। বাট আমি যখন ফাংশনটা এখানে রান করছি, সে আসলে কি ওই জিনিসটা সে প্রিন্ট করে নাই, সে কি করছে ওই মেসেজটা নিয়ে একটা ভেরিয়েবল ধরে ওই ফাংশনের আন্ডারে কি করে রাখছে, সেভ করে রাখছে। ঠিক সেম কাহিনী ওর ক্ষেত্র। এই জন্য আমি যখন এখন লিখবো, আমি যখন দেই প্রিন্ট, যখন দিব প্রিন্ট, ওকে, প্রিন্ট দিয়ে যদি আমি এই গ্রিটিং এর দুই পাশে দুটো ব্র্যাকেট দেই, এখন দেখো আমি যদি রান দেই, এখন কিন্তু আমার কি আসছে, হেই রকি থ্যাংক ইউ ফর বিং 23। তার মানে কি, রিটার্ন এবং প্রিন্টের মধ্যে পার্থক্য কি, প্রিন্ট যখন দিব ওই ফাংশনের ভিতরে যেটা চলে সেটা সরাসরি রান হয়ে যাবে, বাট যখন রিটার্ন দিব তখন আমি যখন চাইবো তখনই আমি ফাংশন থেকে ওই জিনিসটা নিয়ে আসতে পারবো, রকি 23। ক্লিয়ার? এটা হচ্ছে কি প্রিন্টের এখানে যে মজার বিষয় সেটা আর কি। ওকে, সো এই রিটার্ন ভ্যালু কি কি বোঝায় সেটা তুমি আরো পরে অনেক ভালো করে বুঝতে পারার পরে, যখন আরো আস্তে আস্তে তুমি যখন ফাংশন নিয়ে একটু কাজ করবে, সেটা এতটুকুই। সো আমি একটা দেখাই, তো দেখো আমি একটা বিষয় দেখাই। ধরো আমরা কি করতাম, যে একটা নাম আছে, নেম হচ্ছে কি, সাপোজ এটা একটা নাম। ওকে, সো আমি যদি এখন কি দেই, প্রিন্ট নেম দেই, আমি যদি এখন এটা কি করি, রান করি, সো আমার এখানে নেম, বাট আমি যখন দেই ল্যান্ড নেম, ওকে, সো আমি যদি ল্যান্ড নেম দেই, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে ল্যান্ড নেম 2 and 12, অর্থাৎ আমার এখানে 12টা অক্ষর আছে। তো 12টা অক্ষর মানে কি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দ্যাটস ইট, 12টা অক্ষর আছে এই যে ল্যান্ড নেম। তো এই যে ল্যান একটা ফাংশন, এই ফাংশনটা কি করে, তোমার একটা জিনিস ইনপুট নেয়, সেটা হচ্ছে কি, তোমার একটা জিনিস ইনপুট নেয়, সেটা হচ্ছে নেম ইনপুট নেয়, সে আউটপুট হিসেবে দেয় কি, একটা স্ট্রিং আউটপুট দেয়, সরি একটা নাম্বার আউটপুট দেয়। তো এখন সেটা কিভাবে কাজ করে আমরা চলো সেটা একটু দেখাই। তো আমরা একটু প্রথমে দেখাবো ফাংশন ছাড়া সেটা কিভাবে বের করা যায়। ওকে, মনে করো আমার নেম হচ্ছে কি, নিয়াজুল ইসলাম রকি। ওকে, সো আমি এখানে দিলাম, আমি যদি কি ফর ক্যারেক্টার, মানে ক্যারেক্টারকে আমরা সংক্ষেপে সিএইচ এ দিলে কি ইন স্ট্রিং, ইন আমি যদি কি নেম, আচ্ছা আমি যখন প্রিন্ট CHAR দেই, তখন আমি যদি রান দেই, তাহলে এখানে কি আসছে, অর্থাৎ আমার এখানে এই যে নেমের মধ্যে যেগুলো ছিল প্রত্যেকটা একটা একটা করে সে নিছে এখানে NIAZUL। এটা দেখে বুঝতে পারছো আসলে এখানে ফর কি কাজটা করছে, মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আছে এগুলোর প্রত্যেক সে লুপ করছে, একবার NIAZUL এভাবে করে সে লুপ করছে ফর ক্যারেক্টার ইন নেম। তুমি এখানে ক্যারেক্টার না দিয়ে তুমি যাই যাই দাও, তুমি এখানে যদি দাও ফর ওয়ার্ড ইন নেম দিলে, এখানে যদি ওয়ার্ড দাও তাহলে সে কি করে, প্রত্যেকটা ওয়ার্ড এখানে কি করবে, প্রিন্ট করে দেখাবে। বাট আমরা এটাকে কেন ওয়ার্ড বলতেছি না, এই যে এখানে যে স্পেসটা একটা কি ওয়ার্ড না, সেজন্য আমরা এখানে জেনারেল টার্ম হিসেবে বলি ক্যারেক্টার। ওকে, আমরা যেখানে ক্যারেক্টার দেই CHAR ক্যারেক্টার দেই, তাহলে কি হবে, আমি যদি রান দেই, তাহলে এখানে এখন ওই যে আমার নামটা প্রত্যেকটা নামের প্রত্যেকটা অক্ষরের ভিতর কি আসে, সে লুপ করছে। ওকে, বাট দেখো আমি আগে কি করলাম, আমি এখানে একটা কাউন্ট দিলাম, COUNT কাউন্ট ইজ ইকুয়াল টু 0। তো আমি এখানে কি করবো, প্রত্যেকটা জিনিস কাউন্ট করবো। কাউন্ট বলতে কিভাবে কাউন্ট করবো, যখন সে একবার লুপ দিবে তখন আমরা কি করবো, এখানে প্রিন্ট ক্যারেক্টার, প্রিন্ট প্রিন্ট ক্যারেক্টার, আমি যদি এখন এখানে দেই প্রিন্ট ক্যারেক্টার প্রিন্ট করবে, আমি প্রিন্ট নাম জাস্ট বলবো কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। ওকে, সো আমি যদি এখন দেই, আলটিমেটলি এখানে কি করব, প্রিন্ট কাউন্ট। আমি দেখুন কি করি, রান করি, এখানে কি আসছে, এক্স্যাক্টলি 12 চলে আসছে। এটা আসলে চমৎকার না, মানে একটু আগে আমরা যেই ল্যান ফাংশন দিয়ে বের করছিলাম, এখন আমরা ল্যান ফাংশন দিয়ে ইউজ না করে আমরা সরাসরি কি করতেছি, এটা বের করতেছি। তাহলে বিষয়টা কতটা চমৎকার দেখো, আমি প্রথমে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল সেভ করলাম। তো ভেরিয়েবল যেটা ছিল ওখানের মধ্যে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম 0, মানে ইনিশিয়াল আমি 0 সেট করছি। তো দেখো সে যখন ফর ক্যারেক্টার ইন নেম, অর্থাৎ সে যখন একবার লুপ করতে, সে যখন এনে গেছে একবার লুপ করতেছে, তখন সে কি করছে, কাউন্ট যে ছিল 0, 0 সাথে 1 যোগ করছে। তাহলে কাউন্ট যখন 0 প্লাস 1 এখন 1 হয়েছে, তাহলে এই যে কাউন্ট নামক যে ভেরিয়েবল ছিল ওই ভ্যালু যেটা 0 ছিল সেটা এখন আপডেট হয়ে গেছে, সেটা 1 হয়ে গেছে। এরপর সে যখন আবার লুপ করছে তখন আবার 1 হয়েছে। এভাবে সে যখন প্রত্যেকবার লুপ করছে, প্রত্যেকবার এক এক করে বাড়ছে, বেড়ে আলটিমেটলি শেষ পর্যন্ত কাউন্ট যে ভেরিয়েবল ছিল ওটার ওখানের মধ্যে এখন কত হয়েছে, 12 হয়েছে, 1 2। তো সেটা আমি আলটিমেটলি কি করলাম, প্রিন্ট করলাম। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ ল্যান ফাংশন ওয়ার্কস। বুঝা গেল? তো এখন এটা হচ্ছে আমি এখন একটা ফাংশন বানাবো, এটা হচ্ছে আমি এখন একটা কি বানাবো, ফাংশন বানাবো। কিভাবে,
ধর আমি বললাম ডেফ, আমি আর এখন আর লেন্থ বললাম না, আমি বলছি কি ডেফ লেন্থ, লেন্থ ফাংশন। ওকে, সরি আমি বলি আমি 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 আমার 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 মতো নাম দিব, ফাইন্ড লেন্থ জিটিএস। লেন্থ যদি দেই তাহলে আমার একটা ইনপুট দিতে হবে না, সেটা হচ্ছে কি, ধরো আমি দিলাম, আমি ইনপুট নিব কি স্ট্রিং, যে কোনো স্ট্রিং সেটা নিতে পারি। লেন্থ সেটা হচ্ছে আমি ধরো নেম নিব আর কি, আমি সেটার নাম দিলাম স্ট্রিং। ওকে, স্ট্রিং বলতে আমি জাস্ট কিছু বোঝাচ্ছি, ওই স্ট্রিং এর লেন্থ বের করবো আর কি। সো আমি যদি এখন কি দেই, আমি এখন কি করব, ফর ক্যারেক্টার ইন স্ট্রিং। ওকে, ফর ক্যারেক্টার ইন স্ট্রিং এখানে একটা লিখবো কি কাউন্ট, COUNT, কাউন্ট ইজ ইকুয়াল টু, প্রথমে 0 লিখলাম, ফর ক্যারেক্টার ইন স্ট্রিং আমি জাস্ট কি করলাম, এখানে গিয়ে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। ওকে, তো এখন আমি এখানে কি দিব, আমি দিব রিটার্ন। ওকে, রিটার্ন দিব মানে ওই যে যেটা পাইছিলাম আমি আলটিমেটলি কাউন্ট, তুমি দেখো আলটিমেটলি কাউন্ট আমি কত পাবো, 12 পাবো, মানে আমার এই উপরে যে নাম যেটা আছে সেটার জন্য আর কি। তো আমি সেটাকে রিটার্ন দিলাম, প্রিন্ট করি না, রিটার্ন করে রিটার্ন দিছি, এটা মাথায় রাখবা। আচ্ছা এটা একটু ছোট করে লিখি এটা। ওকে, সো এটা হচ্ছে রিটার্ন কাউন্ট। আমি যখন এটা কি করি, রান করি, তো রান করলে কি আসছে এখানে, আমার এখানে কিছুই হইলো না, কিন্তু আমার এই ফাংশনটা, আমি এখন ফাংশন নিব ফাইন্ড লেন্থ। ওকে, সো আমরা কার লেন্থ বের করবো, সেটা হচ্ছে এই যে নেম যেটা আছে ওইটা লেন্থ বের করবো। আমি যখন এটা রান করি তখন আমার কিছু আসলো না, কেন কিছু আসলো না, সে আসলে এই যে নেম যেটা নিউজ লিস্টাম যেটা আছে সেটা লেন্থ সে বের করে ফেলছে, ফেলার পরে সেই যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল আছে না, ওইখানের মধ্যে সে কি করছে, মানে সেভ করে রেখে দিচ্ছে, বাট এখন কিছু দেয় নাই, জাস্ট ওই ফাংশনটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করছে, বাট সেটা আমাকে প্রিন্ট করাচ্ছে না, সেজন্য আমার কি করতে হবে, আমাকে লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট। ওকে, প্রিন্ট, এটা যদি আমি দেই, ওকে এখানে আমার কত চলে আসছে 1 2, দ্যাটস এক্স্যাক্টলি হাউ লেন ফাংশন ওয়ার্ক। ঠিক আছে, আমরা নিজের একটা ফাংশন বানালাম। তো তুমি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারো, যে দ্য লেন্থ অফ ইউর স্ট্রিং, এই সেই অনেক কিছু বলতে পারো, বুঝা গেল। সো এখন যদি আমি একটু দেখি আবার, ধর আমি একটা কি দিলাম, আর নাম্বার লিস্ট দিলাম। ওকে, নাম্বার লিস্ট দিলাম, সেটা হচ্ছে কি 1 2 3। ওকে, সো আমরা এখানে যদি আমি দিই ফাইন্ড লেন্থ, আমি নাম দিয়ে নাম লিস্ট দিলাম। ওকে, সো নাম লিস্টে দিলে আমি যখন রান করি তাহলে কত আসে, 3 আসছে, দ্যাটস ইট। কারণ ওই যে 1 2 3 ভিতরে সে লুপ করে, 1 2 3 এখানে 3টা আছে, সেজন্য সেখানে কয়টা পাই, 3টা পেয়ে যায়। তো আশা করি এই ফাংশন কি কাজ করে, রিটার্নের কি কাজ করে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি যতই বুঝাই, তোমরা অন্যান্য ভিডিও ক্লাস দেখো আর অনেক কিছু দেখো, আলটিমেটলি অনেক কিছু প্র্যাকটিস করার পর তোমার এই বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এখন আমি তোমাদের জন্য 3টা প্রজেক্ট রেডি করে রাখছি, আমি ওই 3টা প্রজেক্টই তোমাদেরকে কি একটা একটা করে দেখাবো, আসলে তোমাদের কাজটা কি করতে হবে এটা। ঠিক আছে, তোমরা এইসব কাজ করতে গিয়ে চ্যাট জিপিটি থেকে অসংখ্য সহায়তা নাও, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে 3টা বলে দিচ্ছি, একটা গুগল বার্ড আছে, চ্যাট জিপিটি আছে, আর একটা হচ্ছে পারপ্লেক্সিটি এআই আছে। 3টা বিষয় তোমরা ইউজ করতে পারো, এই 3টা খুবই চমৎকার তোমার এখানে কোডিং শেখার ক্ষেত্রে। আমি আবার বলছি, তুমি তার থেকে সহায়তা নিবা, যে টিচার হিসেবে, যে এটা কেন এরকম হচ্ছে, এটা কেন এরকম হচ্ছে, তুমি ওকে ভালো করে যাই কোয়েশ্চেন করো না কেন, ও তোমাকে সবগুলো আনসার দিবে A to Z, মানে সে হচ্ছে সবচেয়ে তোমার বড় শিক্ষক। ক্লিয়ার। সো আমি এখন কি করব, তোমাদের যে প্রজেক্ট 3টা আছে ওইটা আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কি করতে হবে আসলে এখানে। ওকে, সো আমি 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 যদি প্রজেক্টগুলো দেখাই, আমি একটু এখানে করে রাখতেছি, এই যে আমি প্রবলেম এখানে লিখে রাখছি, প্রবলেম 1, এই যে আমার এখন ফাইল কোনটা আছে, প্রবলেম 1। আমি যদি একটু করে কোড নিচে করি, এখানে কিন্তু আমার এখানে কি লেখা আছে, প্রবলেমটা লেখা আছে problem1.py। ওকে, সো আমি যদি এই problem1.py এর ফাইলটা রান করি, ওকে, সো আমার এখানে কি আসছে, এন্টার এন ইন্টিজার, আমি একটা ইন্টিজার নিব, ধর আমি নিলাম 45। ওকে, সো এখানে কি কি লেখা আসছে, 45 ইজ নট এ পারফেক্ট ইন্টিজার। তাহলে আমার কোয়েশ্চেনটা কি, মানে তুমি ইউজার থেকে একটা ইন্টিজার নিবা, এখন তুমি ইউজারকে বলবা তুমি ইউজার যে ইন্টিজার দিয়েছে সেটা কি পারফেক্ট স্কোয়ার নাকি না, দ্যাটস ইট। আমি যদি আবার রান করি, আমি দেখবো এন্টার ইন ইন্টিজার 56, এন্টার 56 ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। এরপর আমি যদি আবার দেই, ধরো আমি দিলাম কত 81, 81। শুধু আমি যদি এখন এন্টার দেই, দ্যাটস ইট, 81 ইজ এ পারফেক্ট স্কোয়ার। ক্লিয়ার।
সো 81 যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার, আমি শুধু এটাই বলতে বলছিলাম। তো প্রথম যে প্রবলেমটা, এটা আসলে অনেক ইজি, তোমরা এটা ইজিলি পারবা। সো এখন হচ্ছে প্রবলেম 2, 3 একটু লিটল বিট কমপ্লিকেটেড, বাট কমপ্লিকেটেড না আসলে, এটা জাস্ট তুমি যা যা শিখছো সবকিছু একটু ইনকর্পোরেট করবে আর কি। এটা করো প্রবলেম 2। এখন আমি যেহেতু এইভাবে দিছি, প্রবলেম 2 যদি আমি রান করি, দেখা যাচ্ছে এখানে কি 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 করছে দেখো, এন্টার ইউর ফার্স্ট, সরি প্রবলেম 2 যদি আমি রান করি, প্রবলেম 2, ওকে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমার জাস্ট প্রবলেম 2 যখন আমি রান করছি, আমার প্রবলেম 2 আসলে প্রজেক্ট 2, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি ফার্স্ট নাম্বার 445 করার পরে আবার সে জিজ্ঞেস করতেছে এন্টার দ্য অপারেটর, অর্থাৎ তুমি এই 45 সাথে কি করতে চাও। ধরো আমি করতেছি কি মাইনাস, তারপর হচ্ছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার। তো আমি যদি 45 থেকে 34 বিয়োগ করি, তাহলে কি বলছে আমাকে, রেজাল্ট হচ্ছে কত 11.00, অর্থাৎ 45 থেকে 34 গেলে আমার রেজাল্ট হচ্ছে কত 11.00, দ্যাটস ইট। এখানে আবার সেটা জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। যদি আমি কন্টিনিউ করি, আমি ইয়েস লিখবো, ইয়েস লিখলে সে আবার কন্টিনিউ করবে। যদি যদি আমি ইয়েস ওয়াই বাদে, এখানে লিখছি ওয়াই অথবা এন, স্মল লেটার ওয়াই, ওয়াই বাদে আমি অন্য কিছু যদি ক্লিক করি তাহলে সে কেউ কন্টিনিউ করবে না। আমি যদি ওয়াই ক্লিক করি, স্মল লেটার ওয়াই, দেন সে আবার বলছে এন্টার ইউর ফার্স্ট নাম্বার, আমি বললাম এত ফার্স্ট নাম্বার। এবার ধর আমি কি করব, গুণ করব, এরপরে এন্টার ইউর সেকেন্ড নাম্বার 45। সেকেন্ড কি করছে, রেজাল্ট 2063430, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, নো আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। আমি যদি এখন কি দেই, এন দেই বা এন ছাড়া যে কোনো কিছু দেই, ওয়াই ছাড়া, এই যে এক্সাইটিং, সরি এক্সাইটিং দ্য ক্যালকুলেটর, দ্যাটস ইট। আমি ক্যালকুলেটর থেকে চলে আসলাম। এটা তার মানে প্রজেক্ট যে 2, সেখানে তোমাকে একটা ছোট একটা ক্যালকুলেটর বানাতে হবে, যে ইউজার থেকে ইনপুট নিবে, বলবে তুমি কি করতে চাও, এরকম দিবে। আমি আমার এই ক্যালকুলেটর আরেকটা ফাংশন দেখাই, যেমন ধরো সে নিল 45, ওকে আমি বললাম ভাগ করব। তো ভাগ করলে সে বলবে এখন সেকেন্ড নাম্বার, আমি বললাম 0 দিয়ে ভাগ করব। তখন এখানে কি লেখা আসছে, ইরর ডিভিশন বাই 0। এটা কিন্তু আমি লিখছি, আমি ক্যালকুলেটরটাকে এইভাবে বানাইছি যাতে যে 0 দিয়ে ভাগ করলে এই লেখাটা আসে, ডিভিশন বাই 0। সো বুঝতে পারছো, তোমাকে এটা কি করতে হবে, তুমি চিন্তা করবা, চিন্তা করে দেখবা এই রিলেটেড প্রজেক্ট কারা করছে, এটা এখান থেকে চিন্তা করে তুমি এভাবে করবা। তোমার কোনো দরকার নাই একদম হুবহু এরকম করার, হুবহু করতে পারলে তুমি 100% নাম্বার পাবা, মার্কস পাবা। যদি হুবহু করতে না পারো কোনো সমস্যা নেই, তুমি যতটুকু নিজের থেকে পারছো অতটুকু তোমাকে তুমি করে অবশ্যই আমাকে প্রবলেমটা সাবমিট করতে হবে। আদারওয়াইজ আদারওয়াইজ এখানে মানে কোর্স করার কোনো মানে হয় না, বুঝতে পারছো এটাই। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম 2। এখন আসি প্রবলেম 3 তে। প্রবলেম 3 হচ্ছে কি, আহ, এটা একটা বলতে পারো একটা মিনি মিনি অ্যাপ বলতে পারো, মানে একটা অ্যাপের ব্যাক এন্ডে, মানে ইন্টারনাল যে কাজটা হয় সেটা। আচ্ছা আমি এখন রান দিব, প্রবলেম 3 যদি রান দেই, এখানে একটা লিখে আসছে দেখছো সিলেক্ট অ্যান অপশন, এগুলো সব আমি লিখছি। সিলেক্ট অ্যান অপশন, অপশন আছে বলতে কি অ্যাড আইটেম, রিমুভ আইটেম, ভিউ লিস্ট, কুইট। তো এখানে ধরো তুমি ডেইলি যে আহ, মানে এটা হচ্ছে একটা কি শপিং এর একটা বিষয় আর কি, মানে তুমি আইটেম অ্যাড করো, তুমি আইটেম রিমুভ করবা, তুমি ভিউ লিস্ট করবা, কুইট দিবে, ঠিক আছে। ধরো আমি যদি এখন লিখি ওয়ান ওয়ান, মানে আমি আইটেম অ্যাড করতে যাচ্ছি, ওকে সেখানে লেখা আছে এন্টার আইটেম। আমি বলবো আমি আইটেম বলতেছি কি ফুড, ওকে। তো আমি যদি এখন কি করি, ভিউ লিস্ট, থ্রি থ্রি ক্লিক করি, তাহলে কি আসছে, এই যে শপিং লিস্ট ফুড, মানে আমি কি কি শপিং করছি সেটা। আমি দেখুন আবার এন্টার চয়েস, এটা হচ্ছে আমার একটা শপিং, মানে কি কি আইটেম করছি শপিং এর মধ্যে। আমি আবার যদি দেই অ্যাড আইটেম, ওকে সো আমি এখানে যদি দেই টি শার্ট, টি শার্ট আইটেম, প্যান্ট, ওকে প্যান্ট এরকম। সো আমি যদি এখন কি করি, এখানে দেখাই, এখানটা লিখে আসছে টি শার্ট অ্যান্ড প্যান্ট অ্যাডেড টু শপিং লিস্ট, এভাবে লিখে আসছে ছোট করে। সো আমি যদি এখন আবার এন্টার চয়েস, আমি যদি আবার এখন দেখি ভিউ লিস্ট দিই, তাহলে এখানে কি কি আসছে, সরি এন্টার চয়েস থ্রি, এটা থ্রি এন্টার চয়েস যদি আমি দেই, আমি বলবো ফুড, ওকে সেখানে কিছু আসে নাই। তার মানে আমার এখানে ফুডের ভিতরে না, জাস্ট আমি ইউজ করবো। আমি যদি এইটাকে আবার রান করি, তাহলে আমি এন্টার চয়েস, আমি যদি এখন দিই কিউ ইউ আই টি, কুইট, কুইট করলে কি হবে, সরি আমি আবার একটু রান দিই, এন্টার চয়েস। আমি যদি ফোর ফোর ক্লিক করি, ফোরের মধ্যে কি আছে, কুইট করা, মানে আমি যদি ফোর ক্লিক করি তাহলে আমি আমার প্রোগ্রাম থেকে বের হয়ে আসছি। ফোর যদি আমি ইনপুট দিই, আমি যদি আবার এন্টার চয়েস দিই, আচ্ছা আমি যদি এখন দিই টু, রিমুভ লিস্ট, সরি রিমুভ আইটেম, আমি যদি এন্টার চয়েস টু দিই, তাহলে এন্টার আইটেম, আমি কোনটা রিমুভ করতে, ফুড রিমুভ করতে, তার মানে আমার ফুড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি থ্রি দিই, তাহলে আমার কি আসছে, আমার এই শপিং লিস্ট ইস এমটি, কারণ আমার শপিং লিস্টের মধ্যে কোনো কি নাই, কোনো কিছু নাই। এখন যদি আমি আবার এন্টার চয়েস, আমি যদি ওয়ান দিই,
মানে আমি আইটেম অ্যাড করতে যাচ্ছি। আইটেম অ্যাড করলে কি হবে, ধরো আমি আইটেমকে অ্যাড করব, মনে করো কি ক্লোদিং, ক্লোদিং দ্যাটস ইট। তার মানে আমার কি হয়েছে, ক্লোদিং অ্যাডেড টু, ক্লোদিং অ্যাডেড টু শপিং লিস্ট, মানে আমার এই ক্লোদিংটা হচ্ছে কি আমার শপিং লিস্টের মধ্যে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি, ধরো আমি চাচ্ছি কি ভিউ লিস্ট 3 দেই, তার মানে কি এই যে এই যে আমার শপিং লিস্টে কি 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 আছে, ক্লোদিং আছে। এখন আমি যদি আবার 1 দেই, তাহলে কি আমার এন্টার আইটেম, যেটা আমি দেই আহ, আমি যদি আবার দেই ফুড, ওকে। সো আমি যদি আবার এন্টার দেই, এখন আমি যদি আবার 2 দেই, সরি 3 দেই ভিউ লিস্ট, তাহলে আমার এখানে কি কি আছে, ভিউ লিস্টের মধ্যে যে শপিং লিস্ট কি আছে, ক্লোদিং আছে, ফুড আছে, মানে শপিং লিস্ট। এই যে আমি যখন এন্টার চয়েস 3 দিছি, তখন আমার 3 মানে হচ্ছে কি আমি যে যে আইটেমগুলো থেকে আমি লিস্ট করতেছি ক্লোদিং, ফুড, ওকে। সো আমি চাচ্ছি এখান থেকে আমি ফুডটা রিমুভ করবো, তাহলে আমি 3 দিয়ে এটা লিখবো, দ্যাটস ইট। সো আশা করি তুমি বুঝতে পারছো এটা আসলে কি করতেছে। আমি যখন এন্টার 4 দেই, তাহলে দ্যাটস ইট, আমি আমার প্রোগ্রাম থেকে কি হয়ে গেছি, বের হয়ে গেছি। তো এটা প্রজেক্ট 3 বলতে পারো কি একটা ছোটখাটো মানে তোমার শপিং কার্ট আর কি। তুমি কি করতেছো না করতেছো এটা একটা আমার সে, জাস্ট আমি একটু বুঝাই বলি। এক নাম্বার হচ্ছে তুমি কিছু একবার এক একটা করে আইটেম লিখবা, ওই আইটেমটা সে কিছু লিস্টের মধ্যে সেভ করবে, পরে তুমি যখন রিমুভ করবা তখন সে দেখবে ওই লিস্টের মধ্যে ওইটা আছে কিনা। আছে করে থাকলে আহ, ওইখান থেকে সে রিমুভ করে দিবে। এখন সে যখন ভিউ লিস্ট বলবে, তখন সে লিস্টের ভিতর কি কি আছে সেটা দেখবে, সে সেটাকে ভিউ করবে। এখন সে যখন কুইট করবে, তখন প্রোগ্রামটা কি হয়ে যাবে, ওখান থেকে এক্সিকিউট করবে। বুঝা গেছে? সো এটা করতে তোমাদের একটু সমস্যা হতে পারে, বাট এখানে আরো নতুন অনেক কিছু জানা লাগতে পারে। যেমন ধরো আমি একটু বলে দিই, এখানে যেমন ধরো আমরা নতুন নতুন কিছু অ্যাড করা হতে পারে, সেটা তুমি নিজে নিজে শিখে নিবা যে কি কি করতে কি করা লাগে। যেমন ধরো লিস্টের মধ্যে কোনো ভ্যালু আছে কি আছে না, ফর দিয়ে সেটা কিভাবে করতে হয় সেটা তুমি জিজ্ঞেস করবা, বা তুমি এই রিলেটেড অন্য কোনো প্রজেক্ট দেবো অন্য কোনো খান থেকে, এরকম দেখে দেখে তোমাকে এটা করতে হবে, দ্যাটস ইট। ওকে। সো তোমাদের এখানে যে প্রজেক্টগুলো সেটা আগামী 1 তারিখ যে আছে, সরি এই মাসটা হচ্ছে 31 তারিখের, 31 তারিখ ভিতরে রওনা দিতে হবে। আমি ইনশাল্লাহ 1 তারিখ নতুন ভিডিও আপলোড করব। ওকে, দ্যাটস ইট ফর দ্য ডে। সবাই একটু কমেন্ট এবং লাইক দিয়ে ভিডিওটা একটু রিচ করালে খুব খুশি হইতাম আর কি। দ্যাটস ইট ফর দ্য ডে।